হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ অমিত হাসান নাহিদ, পড়ছি ইউনাইটেড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসি সার্কিটের সাইনোসয়েড অ্যান্ড হচ্ছে ফেজর। তো আমি খুব ডিরেক্ট ওয়েতে বলবো, এখানে যেহেতু সাইনোসয়েডের নামটা বলা আছে আর এখানে যেহেতু ফেজর নাম দেওয়া আছে, এটা আমি দুই টার্মে ভাগ করব। সাইনোসয়েড আমাদের কি বলে? যেহেতু সাইনোসয়েড সাইনের সাথে সম্পর্কিত, সেহেতু আমি সাইনোসয়েড ইকুয়াল টু জানবো হচ্ছে কি, বড় হাতের ভি এম সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা আমরা জানবো, আমাদের মনে রাখতে হবে, কিচ্ছু নয়, করার কিচ্ছু নয়। সাইনোসয়েড অর্থ হচ্ছে আমরা জানি ভি এম সাইন ওমেগা টি প্লাস ফাই। যেহেতু এখানে সাইনোসয়েড বলেছে, সাইনের সাথে সম্পর্কিত, তার মানে আমি জানি সাইন ওমেগা টি প্লাস ফাই সাথে একটু যুক্ত হবে, তার নাম হচ্ছে ভিএম। তো আমি মনে করব যে আমার সাইনোসয়েডের পিলার হচ্ছে এটা, একে আমি নাম দিলাম পিলার। আমার ক্ষেত্রে এটা পিলার, যে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে রাখতেও পারি না। আমি শুধু একটা জিনিসই মনে রাখতে পারি, সেটা হচ্ছে আমি জানি ভিটি ইকুয়াল টু সাইনোসয়েডের ক্ষেত্রে ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। ভিএম সাইন, আপনি এটাও মনে রাখার দরকার নেই, আপনার এটাও মনে রাখার দরকার নেই। আপনি শুধু মনে রাখেন যে আমি শুধু জানি ইএম সাইন ওমেগা টি প্লাস ফাই। আপনি শুধু এটা মনে রাখতে হবে একটু কষ্ট করে, ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। এখন আমি একটু নামগুলো জেনে নিই। যে এখানে ভিএম দ্বারা বোঝায় হচ্ছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড আমি পরিচিতিগুলো দিয়ে নিচ্ছি, যে এখান থেকে এটা কাকে কি ধরনের জিনিস বোঝায় এবং এখান থেকে কি ধরনের কোশ্চিন আসে সেটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। তো ভিএম হচ্ছে অ্যাম্পলিটিউড। এর ভিতর এই যে ফাই বা থিটাও লিখতে পারেন আপনারা ইচ্ছা মতো। তো ফাই একে বলা হয় হচ্ছে ফেজ, ফেজ অথবা অ্যাঙ্গেল, ফেজ অথবা অ্যাঙ্গেল, এটা আপনারা জানেন। আর এই যে ওমেগা, এর নাম হচ্ছে ওমেগা, একে বোঝানো হয় হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো আমরা জানলাম যে এই ভিএম দ্বারা বোঝায় হচ্ছে এই সাইনের যে আগের পোর্শনটা, সেটাকে বোঝায় হচ্ছে অ্যাম্পলিটিউড। আর এই যে ফাই, একে বলা হয় হচ্ছে ফেজ বা অ্যাঙ্গেল, ফেজ বা অ্যাঙ্গেল। আর ওমেগাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এই তিনটা একটু আপনাদের মনে রাখতে হবে। তাহলে এই যে ওমেগা, এই ওমেগা থেকে আমরা আর দুইটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি। আর দুইটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি। কোন দুইটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি? একটা হচ্ছে আমরা জানি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড এটা জানি আমরা হচ্ছে 2 পাই বাই ওমেগা, এটা আমরা জানি। আর আমরা জানি এফ ইকুয়াল টু 1/t, এফ ইকুয়াল টু 1/t। তো আমি যদি এখান থেকে সারমর্মে আসি সাইনোসয়েডের ক্ষেত্রে, তাহলে আমি কিচ্ছু জানি না, আমি শুধু পিলার জানি ভি এম সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা আমরা জানি। এখানে এই ফাইকে বলা হয় হচ্ছে ফেজ, ফেজ। ওমেগাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গেলার ফ্রিকোয়েন্সি। আর ভিএম কে বলা হয় হচ্ছে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড। এখান থেকে আমরা আরেকটা, এই ওমেগা থেকে আমরা আরো দুইটা টার্ম পাই। একটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, টিতে টাইম পিরিয়ড জানি হচ্ছে 2 বাই ওমেগা, অথবা আমরা জানি এফ ইকুয়াল টু 1/t। আপনারা যদি এই সূত্র মনে রাখতে না পারেন, তাহলে আপনারা জানেন কি ওমেগা ইকুয়াল টু
টু পাই এফ, এফ ইকুয়াল টু 1/t। তাহলে এই টিটা এখানে চলে যাবে, ওমেগাটা নিচে চলে আসবে, ওমেগাটা নিচে চলে আসছে, টিটা এখানে চলে আসছে। এত দূরে রাখার যাওয়ার কোনো দরকার নাই, আপনার শুধু এই কয়টা জিনিস মনে রাখেন, এই জিনিসটা। তাহলে আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি একটা জিনিস, ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাইভ। তো এখন আমরা আসি যে এখান থেকে কি ধরনের আমাদের কোশ্চিন আসতে পারে। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, তাহলে আমি দেখবো এখান থেকে আমাদের দুই ধরনের কোশ্চিন আসে, আমাদের দুই ধরনের কোশ্চিন। ফার্স্ট অফ অল আপনাকে বলে দিতে পারে, ধরেন যে 10 sin 20 পাই প্লাস 60 ডিগ্রি, বলতে পারে এখান থেকে পরিচিতি বের করো, পরিচিতি বের করো, পরিচিতি বের করো। এটা এক ধরনের কোশ্চিন আসতে পারে। আর এক ধরনের কোশ্চিন আসতে পারে, আপনাকে বলে দিতে পারে যে 10 sin 20 পাই প্লাস 60 ডিগ্রি, এটা একটা বলে দিতে পারে যে ভি ইকুয়াল টু ভি। আরেকটাও দিতে পারে, সেটা দিতে পারে যে 20 sin 20 প্লাস 120 ডিগ্রি। এই দুইটা দিয়ে ইকুয়েশন দিয়ে বলতে পারে এর মধ্যে কে কে বেশি আগায় আছে, কে বেশি এগিয়ে আছে, এগিয়ে আছে মানের দিক, মানের দিক থেকে। এই দুই ধরনের কোশ্চিন আপনাকে এখান থেকে করতে পারে। তো আমি এক ধরনের কোশ্চিন দেখলাম যে আমাকে বলতে পারে যে পরিচিতি বের করো, এবং আরেক ধরনের কোশ্চিনে আপনাকে দুইটা ইকুয়েশন দিয়ে দিতে পারে এবং বলতে পারে এর মধ্যে কে বেশি মানের দিক থেকে এগিয়ে আছে। তো আমরা ধীরে ধীরে একটু এক্সপ্লোর করার ট্রাই করি। তো আমরা ফার্স্টে চলে আসি, এই ফার্স্ট টাইপে চলে আসি। এখন আপনাদের কোশ্চিন আসতে পারে যে ভাইয়া, আমাদের যে শুধু 10 sin ω t প্লাস এই যে 16ই দেবে, এর গ্যারান্টি কি? আমাদের তো অন্য টার্মও দিতে পারে, আমাদের দিতে পারে 20 cos ওমেগা 21 ফাই প্লাস 120, এটাও দিতে পারে। আবার আমাদের দিতে পারে -5 sin 20 পাই মাইনাস 120, এটাও দিতে পারে। আবার আমাদের দিতে পারে হচ্ছে -12 cos 120 পাই মাইনাস 35 ডিগ্রি, এটাও দিতে পারে। তাহলে আমরা এখান থেকে কিভাবে পরিচিতি বের করব? আমি কিন্তু বলেছিলাম আপনাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, একটুখানি মনে রাখতে হবে, ভি এম সাইন ওমেগা টি প্লাস ফাই। আপনারা মাথার থেকে সবকিছু বাদ দিয়ে শুধু আপনারা একটা, শুধু এটা মনে রাখেন যে আমার পিলার হচ্ছে ভি এম, এই সাইনোসয়েডের ক্ষেত্রে পিলার হচ্ছে ভি এম সাইন ওমেগা টি প্লাস ফাই। আমি শুধু একে জানি, একে ছাড়া আর কাউকে চিনি না, জানি না। আমি একে ছাড়া আর কাউকে চিনি না, জানি না। তাহলে আমাদের যদি এই টার্ম দিয়ে দিয়ে থাকে, এইগুলো টার্ম, বিভিন্ন টার্ম দিয়ে দিতে পারে এবং বলতে পারে যে এখান থেকে পরিচিতি বের করো, পরিচিতি বের করো। কেমন পরিচিতি বের করতে বলতে পারে? যে এই 10কে কি বলা হয়, অথবা এই 20 পাইকে কি বলা হয়, অথবা 16কে কি বলা হয়, অথবা এখানকার বলতে পারে অ্যাঙ্গেল এই 60 কি, 20 কি, বা 10 কি, এগুলো আপনাকে পরিচিতি বের করে দিতে পারে। তো আমি জানি যে আমার পিলার হচ্ছে ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, এটার সাথে এটা মিলে গেছে, এটা মিলে গেছে। 10 ভিএম সাইন সাইন ওমেগা টি, এই যে এখানে ওমেগা টি, সরি এখানে টি লিখতে আমি ভুলে গেছি, টি প্লাস প্লাস ফাই ফাই, মিলছে, এটা কিন্তু মিলে গেছে, একদম মিলে গেছে। এখন আমি আসি হচ্ছে
সেকেন্ডাতে 20-এর 20-এর জায়গায় ভিএম মিলছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। বাট আমার এখানে আছে সাইন, কিন্তু এখানে আছে কস, এটা তো মিললো না ভাইয়া। হ্যাঁ, তো আমাকে যেহেতু মেলে নাই, সেহেতু একে মিলাতে হবে, একে আমার সাইনের সাথে নিয়ে যেতে হবে। তো সাইনের সাথে নিয়ে যাইতে হলে আপনাকে এইগুলো হচ্ছে নোট ডাউন, আমি সবসময় বলি এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, একটু বেশি করে মনে রাখতে হবে। আমি বেশি কথা বলবো না, আমি একটু ইজি টিকগুলো আপনাদের শিখিয়ে দিব। কসকে যখন আপনি সাইন করবেন, কসকে যখন আপনি সাইন করবেন, কসকে যখন সাইন করব, সাইন করব, তখন তখন 90 যোগ করব, যোগ করব। কসকে যখন সাইন করব তখন 90 যোগ করব। আবার যখন সাইনকে কস করবেন, সাইনকে কস করবেন, করব 90 বিয়োগ করব, বিয়োগ করব। এই দুইটা টার্ম, কসকে যখন আপনি সাইন করবেন তখন 90 যোগ করবেন, আর সাইনকে যখন আপনি কস করবেন তখন 90 বিয়োগ করবেন। তো আপাতত আমাদের শুধু এই কসকে সাইন করতে হবে, তো আপনাকে মনে রাখতে হবে 90 যোগ করতে হবে, 90 যোগ করতে হবে, এটা একটা টার্ম। তো আমি এখান থেকে তাহলে সাইন করতে পারি কিভাবে? আমি যদি এখানে 90 যোগ করি, এর ভিতর যদি আমি 90 যোগ করে দেই, তবেই আমার কস সাইন হয়ে যাবে, আমার পিলারের সাথে মিলে যাবে, আমার পিলারের সাথে মিলে যাবে। যেমন আমি যদি এটা করি, আমার আছে হচ্ছে 20 কজ আছে, কস 21 পাইটি প্লাস 120 আছে, নো প্রবলেম। আমাকে এই পিলারের সাথে মিলাতে হবে, ভিএম মিলছে, পাইটি মিলছে, প্লাস মিলছে, ফাই মিলছে, বাট সাইন এখানে মেলে নাই। তো আমাকে সাইন মিলাতে গেলে কি করতে হবে? আমি বললাম যে কসকে সাইন করতে গেলে আমার 90 ডিগ্রি যোগ করতে হবে। তো আমি 20 করলাম, একে আমি সাইন নিয়ে আসলাম, এর ভিতরে আমি 90 যোগ করলাম, 100, তারপরে 21 পাইটি প্লাস 120, তাহলে 20 সাইন 90 আর 120 যোগ করলে হয় হচ্ছে মেবি 210। 10 শেষ, আমার সাথে পিলারের সাথে মিলে গেছে। ভিএম, ভিএম, সাইন, সাইন, ওমেগা টি, যে ওমেগা টি প্লাস ফাই, ফাই মিলে গেছে। সুতরাং আমি এখান থেকে জানলাম যে কসকে সাইন করতে আমি 90 যোগ করব। এখন আমি 3 নাম্বারের সাথে আসি। তো 3 নাম্বারে এসে দেখতেছি যে আমার প্রথমেই ঘাবলা, প্রথমেই ঘাবলা যে আমার এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে। তো এই মাইনাসকে সরানোর জন্য, এই মাইনাসকে সরানোর জন্য আপনাকে একটু কষ্ট করে 180 যোগ করতে হবে, 180 যোগ করতে হবে। আমরা একটু সামারিতে আসবো শেষে, যখন আমরা সামারিতে আসবো তখন দেখবেন এগুলো আপনার কাছে একদম গেঁথে গেছে এবং আপনার কাছে ইজি মনে হচ্ছে। সামারিতে এখন তো মানে বিক্ষিপ্তভাবে আপনাদের একটু বোঝাচ্ছি, একটু বোঝেন, বা বিক্ষিপ্তভাবে বোঝানোর দরকার নাই, আপনারা শুধু দেখেন। কিন্তু যখন আমরা সামারিতে আসবো তখন দেখবেন যে এগুলো তো ইজি, এগুলো তো সহজ। এখন বিক্ষিপ্ত মনে হচ্ছে যে কি বোঝাচ্ছে না কি হচ্ছে, বাট আপনারা একটু শুধু দেখেন একটু। আমরা যখন এরপরে একটু সামারিতে আসবো তখন দেখবেন যে আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, আমি 100% গ্যারান্টি দিতে পারি এটা। তো আমি কি বললাম যে মাইনাস থেকে যখন আমি প্লাসে করব, এই যে প্লাসে আনবো আমি, তখন আমাকে কি করতে হবে? একটু কষ্ট করে 180 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই এখানেই যদি আমি পিলারের সাথে মিলাতে যাই, পিলারে আমার পিলার ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে আমি কি করব? এই মাইনাসকে সরানোর জন্য 5 সাইন 180, 180 যোগ 20 ওমেগা টি মাইনাস 12 ডিগ্রি, 180 আমি যোগ করে দিলাম, 180 আমি যোগ করে দিলাম। তাহলে 5 সাইন 180 থেকে যদি আমি 12 বাদ দেই, মেবি আমার আসবে হচ্ছে 12 বাদ দিলে আমার কাছে আসবে হচ্ছে
100 8 টু 6 168 চলে আসলো। এখন দেখেন তো আমার পিলারের সাথে কি মিলে গেছে? হ্যাঁ, 5 vm সাইন সাইন ওমেগা পাই টি, এই যে ওমেগা টি প্লাস ফাই মিলে গেছে। সুন্দর হয়ে গেল, মিলে গেল। এখন আপনারা একটু এখান থেকে যদি আমি একটু সামারিতে আসি, তাহলে আমি দেখব যে কসকে সাইন করতে আমি 90 যোগ করব। এই একটা জিনিস মনে রাখতে হবে, কসকে সাইন করতে 90 যোগ করব। আমার আগে যদি মাইনাস থাকে, তাহলে তাকে প্লাস করতে 180 যোগ করব। এই দুটা কি কঠিন মনে রাখা? হ্যাঁ, এই দুটা তো কিন্তু একটু সহজ মনে হবে ভাইয়া। এটা এটা কিন্তু কঠিন কঠিন কিছু না। যে কসকে সাইন করতে আমার 90 যোগ করব, আর আগে যদি মাইনাস থাকে তাকে এই যে এই পিলারের সাথে মিলাতে হতে হবে আমাকে। আগে যদি মাইনাস থাকে তাহলে কি যোগ করব, 180 যোগ করব। এই দুইটা একটু আপনাকে কষ্ট করে মনে রাখতে হবে। এখন আমি এই 4 নাম্বারটা চলে আসি। তাহলে প্রথমে আমার মাইনাস আছে, তার মাইনাসকে আমাকে সরাতে হবে। এই মাইনাসের জন্য আমি কি করবো, 180 যোগ করে দেব, ঠিক আছে? তাহলে 12 cos 180 যোগ করে দিলাম, প্লাস 120 পাই টি মাইনাস 35, ঠিক আছে? তাহলে 12 cos 180 থেকে যদি আমি 35 বাদ দেই, তাহলে সেখানে থাকবে হচ্ছে 5 4 4 145, আর সামনে 120 ওমেগা টি। শেষ। আমার পিলারের সাথে একটু খালি ভিন্নতা আছে, এখানে আছে সাইন, এখানে আছে কস। তো আপনারা বলেন যে এই কসকে আমি সাইন করতে কি করতে পারি? এই কসকে আমি সাইন করতে কি করতে পারি? কসকে আমি সাইন করতে 90 যোগ করতে পারি। হ্যাঁ, তাহলে আমি কি করব, এখানে 12 সাইন নিয়ে আসলাম, ভিতরে আমি 90 যোগ করে দিলাম, প্লাস 120 ওমেগা টি প্লাস 145 ডিগ্রি। তাহলে 12 সাইন, এই 90 আর 45 যোগ করলে কত হয়? 120 ওমেগা টি প্লাস 145, 90 যোগ করলে মেবি আমাদের 5 আর 9 4 হচ্ছে আমাদের 13, হাতে থাকে 1 235। আমাদের পিলারের সাথে কি মিলে গেছে এটা? আপনারা বলেন। 12 12 মিলে গেছে, কিন্তু পিলারের সাথে আমাদের পিলারের সাথে মিলে গেছে। তো এটা তো এক ধরনের আমরা পেলাম। আমাদের এখান থেকে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে কসকে সাইন করতে 90, আর মাইনাস থাকলে আমরা 180 যোগ করব প্লাস করতে। এখান থেকে আমাদের আর একটা জিনিস আসতে পারে, এটা হচ্ছে ধরেন আপনার আসলো হচ্ছে 12 cos 277 মাইনাস 320 এমন দিয়ে থাকলো, এমন দিয়ে দেওয়া থাকলো। তো আপনি ঠিক আছে জানেন যে আমার 12 আছে, কসকে আমি সাইন করতে 90 ডিগ্রি যোগ করব, কসকে আমি সাইন করতে আমি 90 যোগ করব, 90 প্লাস 277 মাইনাস 320 ডিগ্রি। এখন 12 সাইন, তাহলে 277 সামনে আসতেছে। এখন 320 থেকে যদি আমি 90 বাদ দেই, তাহলে আমার এখানে 0 9 আছে, কত হলে 12 হবে? 3 হাতে থাকে 1 2 230 মাইনাস 230। কিন্তু এখানে আমার 12-এর সাথে মিলেছে, পিলারের সাথে, সাইনের সাথে মিলেছে, ওমেগা টি এর সাথে মিলেছে, কিন্তু আমার এখানে ভদ্র মহোদয় মাইনাসে চলে আসছে। আমার এখানে কি চলে আসছে? মাইনাসে চলে আসছে। একে প্লাস করব কিভাবে তাহলে? ভিতরে যদি মাইনাস থাকে তাহলে একে প্লাস করব কিভাবে? একে প্লাস করা আরো সহজ। একে প্লাস করা কি আরো সহজ। একে কিভাবে প্লাস করব? আপনারা একটু আঁকাবেন।
গ্রাফ আঁকাবেন। আমরা জানি কি এখান থেকে এটা কি 90 ডিগ্রি, এখান থেকে এটা 180 ডিগ্রি, এখান থেকে এইটুকু 270 ডিগ্রি, আর এখান থেকে এটা হচ্ছে 360 ডিগ্রি। আমরা জানি কিন্তু সম্পূর্ণ একটা ক্লকওয়াইজ, এটা কিন্তু ক্লকওয়াইজ। এখন যখন দেখতেছেন যে এই ভদ্র মহোদয় -230, তার মানে সে কি করেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। সে কিন্তু ক্লকওয়াইজ ঘুরে নাই, ক্লকওয়াইজে প্লাস হয় আর অ্যান্টি ক্লকওয়াইজে মাইনাস হয়। এই ভদ্র মহোদয় কি করেছে, এই দিক থেকে 230-এ আসছে। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ এটা কি হবে, 90 -90, এটা হবে -180। অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টা দিকে, উল্টা দিকে এই দিকে এসে সে 230-এ, এখানে ধরেন 230, -230-এ সে অবস্থান করছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে বিপরীত দিকে ঘুরে -230 আসতেছে। তাহলে একে আমি প্লাস করব কিভাবে, তখন আপনি ক্লকওয়াইজ ঘুরাবেন। কি করবেন, ক্লকওয়াইজ ঘুরাবেন। ঠিক আছে, সেই অ্যান্টি ক্লকওয়াইজ গিয়েছে -230-এ। এখন আমি যদি ক্লকওয়াইজে যাই, তখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, এই যে এখান থেকে সে এত দূর কতটুকুতে চলে গেছে, আপনি কি করবেন, 360-এর থেকে এই 250 বাদ দিবেন। 360-এর থেকে কি করবেন, 250 বাদ দিবেন, বা যেখানে যে মানে থাকুক না কেন সেটা বাদ দিবেন। তাহলে আপনার কত হবে, এখানে 0 হবে, 1 হবে, আর এখানে 1 হবে, 110 হবে। তাহলে প্লাস কি করবেন, প্লাস 110। এখন আপনাদের একটা মজার জিনিস দেখি, যে এই -230-এর যে মান প্লাস 110-এর কিন্তু একই মান। দেখবেন আপনারা, দেখেন আপনাদের দেখায় যে -230 কত, সাইন, সাইন -230, এর যে মান, এর মান আসলে হচ্ছে 0.76, 0.76। এখন আমি দেখবো প্লাস 110-এর মান কত, সাইন 110। এটা কি আমাদের ভুল হলো, 360-এর থেকে আমরা 250 মাইনাস করলে, 360-এর থেকে মাইনাস 230, সরি 230, 230, আমরা 250 দিয়েছিলাম, 230 হবে, 130 হয়, সরি কি হয়, 130 হয়, 130। 360-এর থেকে 230 বাদ দিলে যে আমাদের কিন্তু 230 ছিল, আমি এখানে যে 250 মাইনাস করেছি, তো 130, আমাদের কত হয়, 130। তার মানে আমি দেখব যে আমার 230-এর যা মান, 130-এর মান কি সেম হয়, সাইন 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 -230-এর যে মান, 230-এর মান আসতেছে আমাদের হচ্ছে 0.76। এখন দেখবো 130-এর মান কি সেম আসে, সাইন 130, 0.76। দেখেছেন যে আমার অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে আমি যেখান থেকে যা মান পাবো, সেম ভাবে প্লাস ক্লক ওয়াইজ গেলে পারেও আমি ওই একই মান পাবো। তাহলে তো একই থাকলো। তাহলে আমি মাইনাসকে প্লাস করতে গেলে কি করব, ক্লক ওয়াইজ ঘুরাবো। কি করব, ক্লক ওয়াইজ ঘুরাবো। আশা করি এটা বুঝতে পারছি। আমি আর একটু এখান থেকে একটু আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, এটা একটু আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। ধরেন আপনার এখানে থাকলো, সহজ জিনিস দিচ্ছি, সাইন 20t মাইনাস, ধরেন থাকলো আপনার হচ্ছে 10, 10, 10 ধরেন থাকলো 10। এখন বললো একে আপনি পজিটিভে নিয়ে যান, আপনাকে এখানে নিয়ে যান। তার মানে সাইনের কি আছে, 1 আছে, ঠিক আছে, 1-এর সাথে মিলছে, সাইনের সাথে মিলছে, এই ওমেগা টি এর সাথে মিলেছে, কিন্তু এখানে প্লাস আছে, কিন্তু মাইনাস আছে। তাহলে আপনারা কি জানেন, তো আমি যদি কালারটা চেঞ্জ করে নেই, আপনারা কি জানেন যে এই যে মাইনাস টি, তার মানে সে অ্যান্টি ক্লকওয়াইজ, সে উপর দিকে না যে কি নিচ দিকে আসবে, সে নিচ দিকে -10 ঘরে আছে, -10 ঘরে আছে, -10 ঘরে আছে। তাহলে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ যান, ক্লকওয়াইজ গেলে তো পজিটিভ পাবেন, তাই না? তো এই ক্লকওয়াইজ যাওয়ার পরে দেখবেন যে এখানে আসলে সে প্লাসে কত ডিগ্রি আছে, সে প্লাসে কত ডিগ্রি আছে। তাহলে দেখেন, তাহলে কি করতে হবে আপনাকে, 360-এর থেকে এই পুরোটার থেকে এই 10 মাইনাস করতে হবে না, এই 10টা মাইনাস করতে হবে না, তো 10টা যদি মাইনাস করেন কত হবে, 350। তার মানে সে
অ্যান্টি ক্লকওয়াইজ -10 ডিগ্রির সাথে আছে, কিন্তু সে পজিটিভ ওয়েতে সে কিসের সাথে আছে, +350-এর সাথে আছে। এখন দেখেন আপনার সাইন -10-এর যা মান +350-এর একই মান হবে। যদি আপনারা দেখেন, আমি যদি দেখাই, তাহলে আমি যদি আপনাদের দেখাই যে সাইন -10-এর মান যা, সাইন -10-এর মান যা -0.17, ঠিক আছে, -0.17, দেখবেন সাইন +350-এর মান সেমই থাকবে। সাইন 350 মান আসবে হচ্ছে -0.17। দেখেছেন আপনারা, মানে একটা ফিল তো করতে পারতেছেন যে আমার এখানে হচ্ছেটা কি। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে মাইনাস থেকে যদি আমি প্লাস করতে চাই তাহলে আমরা কি করব, ক্লকওয়াইজ ওইটুকু পর্যন্ত, অথবা আপনি কি করতে পারেন, একের সাথে 300 মাইনাসের থেকে বাদ দিতে পারেন, বাদ দিবেন, তাহলে আপনাকে প্লাসে চলে আসবে। আশা করি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। আমরা এখন কোশ্চেন সলভে চলে যাব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু সামনে চলে আসি। এখন দেখেন আমার কাছে ইজি মনে হয়। আমরা যদি এখান থেকে সামারিতে চলে আসি, তাহলে আমরা জানি কি যে সাইনোসয়েডের পিলার হচ্ছে আমাদের ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা আমরা জানি, আমাকে যে কোনো মূল্যে আমাকে এই টার্মে আনতেই হবে। এখানে যদি কস থাকে, কস থাকে কস থাকে 90 যোগ করব, 90 যোগ করব, কস থাকলে 90 যোগ করব। আগে যদি মাইনাস থাকে, আগে একদম আগে যদি মাইনাস থাকে, বা শুরুতে আমি যদি শুরুতে যদি মাইনাস থাকে, শুরুতে যদি মাইনাস থাকে তাহলে 180 যোগ করব, 180 যোগ করব। আর যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে, তবে 360 এর সাথে 360-এর সাথে বিয়োগ করবে। এই তিনটা আপনাকে মনে রাখতে হবে। ইজি আছে না? এখন এখন আপনারা বুঝতে পারতেছেন যে সামারিতে কতটা গুরুত্বপূর্ণ। আমি কিচ্ছু জানি না, সাইনোসয়েড আমি পিলারে জানি ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। কস যদি থাকে তাহলে আমি 90 যোগ করব সাইনে নিয়ে আসতে। শুরুতে যদি মাইনাস থাকে তাহলে প্লাস করতে আমি 180 যোগ করব। আর মাইনাস যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে আমি 360-এর সাথে বিয়োগ করব। এই তিনটা কি কঠিন? হ্যাঁ, কস থাকলে 90 যোগ করব, শুরুতে মাইনাস থাকলে 180 যোগ করব, আর যদি এই ব্র্যাকেটের মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে 360-এর সাথে বিয়োগ করব। এখন আমরা একটু কোশ্চেন সলভে চলে যাই। এখন তো আপনার কাছে ইজি মনে হবে। এই যে আমি বললাম, প্রথম কোশ্চেন আপনাদের বলে দিতে পারে যে আপনারা পরিচিতি দিয়ে দেন, বলে দিছে এখানে ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড, ফেজ, পিরিয়ড, ফ্রিকোয়েন্সিস অফ দ্য সাইনোসয়েড। এই সাইনোসয়েডের, তো এই যে সাইনোসয়েডের যে বলছে, আপনি কি জানেন? আপনি কি জানেন বলেন? আপনি জানেন যে আমি কিচ্ছু জানি না, আমার সাইনোসয়েডের পিলার হচ্ছে ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। আপনারা জানেন। তাহলে এই জিনিসটা কিসে আছে বলেন তো? কজে আছে। তাহলে আপনারা একে সাইন করতে গেলে কি করতে হবে? সাইন করতে কি করতে হবে? কস থাকলে সাইন করতে আমি যদি লিখে দেই 90 যোগ করতে হবে। আগে শুরুতে মাইনাস থাকলে 180 যোগ করতে হবে। আর ব্র্যাকেটের মাঝখানে মাইনাস থাকলে 360-এর সাথে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। এই তিনটা টার্ম শুধু আপনাদের কষ্ট করে মনে রাখতে হবে। কজের আছে সাইন করব, আমি 90 যোগ করব, এখানে সাইন আছে, আমি যদি 90 যোগ করি প্লাস এখানে 50টি প্লাস 10 ডিগ্রি, এখানে 12 আছে সাইন 90 আর 10 যোগ করলে 100, 50টি প্লাস 100।
হয়ে গেল। এখন বের করেন। এখন জিনিস দেখবেন আপনারা যে কস 10 ডিগ্রির মান আর সাইন 100 ডিগ্রির মান কি সমান? আমিও চেক করি, আমি দেখিনি অবশ্য, চেক করি সমান হয় কিনা। কস 10 ডিগ্রি, কস 10 ডিগ্রি মাইনাস 0.98, 0.98 সাইন 100 ডিগ্রি, সাইন 100, 0.9। জাদু না? মানে এরা এমন ভাবে, বিজ্ঞানীরা আসলে জিনিয়াস, এরা এমন ভাবে তৈরি করে আর এমনগুলো ফর্মুলা অ্যাপ্লাই করে যে সমান হয়েই যায়। একদম জিনিয়াস, আসলে তারা জিনিয়াস। তো আমরা এখান থেকে বের করলাম একই, যেহেতু আমাদের মানে কোনো চেঞ্জ নাই, তাহলে আমরা এখান থেকে পিলার থেকে, কারণ আমরা শুধুমাত্র পিলারে জানি, আমি একটা মাত্র টার্মই জানি, আমি একটা দিয়ে কাজ করব। এখানে বলেন ভিএম মানে অ্যাম্পলিটিউড, আমি কি জানি ভিএম হচ্ছে অ্যাম্পলিটিউড, আর হচ্ছে ফাই হচ্ছে ফেজ, আর আমরা জানি হচ্ছে টি হচ্ছে 2 পাই/ওমেগা, আর এফ হচ্ছে আমাদের 1/টি। তো ভিএম হচ্ছে অ্যাম্পলিটিউড, বলছে অ্যাম্পলিটিউড আগে থাকবে, তো অ্যাম্পলিটিউড হচ্ছে আমাদের 12, অ্যাম্পলিটিউড 12। তারপরে বলছে ফেজ, ফেজ মানে শেষে থাকে, ফেজ শেষে থাকে, ফেজ হচ্ছে যে আমাদের 100 ডিগ্রি, 100 ডিগ্রি। তারপরে বলছে আমাদের পিরিয়ড, পিরিয়ড মানে সময়, টাইম পিরিয়ড, আমরা জানি কি 2 পাই/ওমেগা, তাহলে 2 গুণন 3, টাইম পিরিয়ড যেহেতু বলছে 2 পাই/ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে আমাদের 50, এখানে আমাদের ওমেগার মান দেওয়া আছে 50, তাহলে 50, তাহলে 2 পাইয়ের সাথে 50 যোগ করলে যেটা হবে সেটা এখানে বসায় দিবেন। তারপরে আমাদের বলছে হচ্ছে এফ ইকুয়াল টু 1, আমাদের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ কম্পাঙ্ক 1/টি। এখানকার যে মান টি এর মানটা পাইলেন, তাহলে 1 এর সাথে সেই টি এর মান ভাগ করে দেবেন, এই যে এই এখানে যে টি এর মান পাইলেন এই যে জায়গায়, সেটা ভাগ করে দেবেন, আপনারা ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন। ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ, আর টাইমের একক হচ্ছে সেকেন্ড, ফেজের একক তো অ্যাঙ্গেল, অ্যাম্পলিটিউডের একক হচ্ছে বেগ। মোটামুটি আমাদের এই জিনিসগুলোই বের করতে বলেছে। আমাদের যদি বলতে, আর ওমেগার, ওমেগা, ওমেগার একক কি? রেডিয়াস পার সেকেন্ড, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি বের করতে বলতে। ওমেগা ইকাল টু 2 পাই/এফ, টু ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের ওমেগার মান, ওমেগার মান আমাদের বের করতে হবে। ওমেগার মান, ওমেগার মান কত? 2 পাই/এফ, জানি আমরা। এখানে ওমেগার মান আপাতত এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ওমেগা 50 দেওয়া আছে। আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2 পাই/এফ, পায়ের মান কত? 180, 180। এই যে ফ্রিকোয়েন্সিটি পাবেন, ফ্রিকোয়েন্সি পাওয়ার পরে আপনারা গুণন করে দেখবেন যে ওমেগার মান কত চলে আসে? 50 চলে আসে। ওমেগার মান আমাদের 50 চলে আসবে। আপাতত বুঝলেন, পরিচিতি আমাদের আসবে, ভাই পরিচিতি আমাদের, এই পরিচিতি যদি আমাদের আসে, তাহলে আমরা আশা করি যে পারার কথা আমাদের, যে আমাদের শুধু কি মনে রাখতে হবে, ওই 3টা টার্ম কিন্তু আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, যে আমরা কিচ্ছু জানি না, আমাদের যে পিলারটা আছে সেই পিলারটা আমরা শুধু জানবো, এবং আমাদের ওই পিলারে আনতে গেলে কি করতে হবে? 90 যোগ করতে হবে কস থাকলে, আগে যদি মাইনাস থাকে 180 যোগ করতে হবে, আর তারপরে আমাদের যোগ করতে হবে, যদি আমাদের মাইনাস থাকে ব্রাকেটের মধ্যে, তাহলে আমাদের কি করতে হবে? 360 সাথে সেটা বিয়োগ করতে হবে। আমরা আরো কোশ্চেন সলভ করে দেবো, আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন চলে যাই দ্বিতীয় নম্বর। এই যে আমাদের বলছে যে কে লিডে আছে, কে লিডে আছে আমাদের বলেছে। এই লিডে আছে, এই লিডে আছে বের করার জন্য আপনাকে কি করতে হবে? ওই যে আমাদের যে পিলার, এই পিলারে আমরা কাজ করব। লিডে যদি আমাদের বলে, এই লিডারেও আমরা কি করব? ওই পিলারে কাজ করব। এখন আপনারা বলেন
যে VJ1 আছে আমাদের এই জায়গায়, V1 কি আমাদের পিলারের সাথে মিলছে? এই V1টা কি আমাদের পিলারের সাথে মিলেছে? মিলে নাই। তাহলে আমরা আমাদের পিলার কি? আমাদের পিলার হচ্ছে EM সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে আমাদের ভিটি, আমাদের হচ্ছে পিলার হচ্ছে এটা। কিন্তু এখানে দেখতেছি আমাদের -10 আছে, আমাদের পারার কথা। তাহলে এখানে V1 দেওয়া আছে হচ্ছে -10 cos ওমেগা টি প্লাস 15 ডিগ্রি। এগুলোকে আমাকে করে দিতে হবে এখন, বলেন আপনারা। এখানে মাইনাস আছে, একে প্লাস করতে কি করব? আগে মাইনাস আছে, প্লাস করতে 180 যোগ করব, রাইট? আগে মাইনাস থাকলে 180, আর ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে 360-এর সাথে বিয়োগ করব, আর কসকে সাইন করতে 90 যোগ করব। এই তিনটা একটু মনে রাখতে পারে, এগুলো দুইটা এখান থেকে কোশ্চেন করা আপনাদের কাছে 3 সেকেন্ডের বিষয় মনে হবে। তো মাইনাস আসছে, তাহলে একে প্লাস করতে আমি কি করব? 180 যোগ করলাম 50 প্লাস ওমেগা টি, তাহলে 10 cos 150, আর এই 180 আর 50 যোগ করলে 230, তাহলে ওমেগা টি প্লাস 230। আমাদের কসে আছে, আমাদের কি করতে হবে? পিলারে সাইনে নিয়ে আসতে হবে। সাইনে কি করতে হবে? আমাদের আরো 90 যোগ করতে হবে। 10 সাইন 90 যোগ করলাম 230 প্লাস ওমেগা টি, তাহলে 230 আর 90 যোগ করলে কত হয়? ওমেগা টি প্লাস মেবি 310 হয়। 0 9 10 11 12 320, 320 আমরা নিয়ে আসলাম। এটা কিন্তু এক লাইনে করা উচিত। এক লাইনে কিভাবে করবে এখান থেকে বলেন? এক লাইনে করার ট্রাই কি? এক লাইনে কিভাবে করা যায় এখান থেকে? আমি প্রথমে 10 আছে, কজ আছে, সাইন আছে, এই যে সামনে মাইনাসের জন্য আমি 180 যোগ করব, এই কজকে সাইন করতে আমি 90 যোগ করব। তারপরে আমাদের কি আছে? প্লাস ওমেগা টি প্লাস 50, তাহলে এখানে কি 10 সাইন 180 90 আর 50 যোগ করবেন ক্যালকুলেটারে, দেখবেন 320 চলে আসছে। এক লাইনে শেষ, এক লাইনে, এত করার দরকারও নাই, ছিল না। প্রথম প্রথম থেকে বোঝানোর জন্য আমি করে দিচ্ছি। এটা V1 পেলেন। এবার আপনার V2 চলে আসেন। V2 12 আছে, সাইন আছে, ওমেগা টি আছে, কিন্তু এখানে -10 আছে, -10 আছে। তাহলে মাইনাসকে আমি প্লাস করবো, প্লাস করলে কি করতে হবে? ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে কি করতে হয়? 360-এর সাথে এই 10টা বিয়োগ করতে হয়। তাহলে আমি কি করব? এখানে আমাদের V2 12 সাইন ওমেগা টি কি করব? 360 যোগ করব, 360 যোগ করলাম -10। বিয়োগ করার দরকার নেই, তাহলে কি করবে? ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে 360 যোগ করে দেবেন ডাইরেক্ট। 360 যোগ করব, সবগুলোই যোগ, সবগুলোই যোগ। যে কসকে সাইন করতে 90 যোগ, আগে মাইনাস থাকলে 180 যোগ, আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকলে 360 যোগ, যোগ করেন। তাহলে 12 সাইন ওমেগা টি প্লাস 360 থেকে যদি আমি 90 বাদ দেই, 360 তাহলে কত হবে? 350। এখন আমাদের বলছে যে হুইচ সাইনোসয়েড ইজ লিডিং। তো এই কোশ্চেনে যখন আমাদের বলবে লিডিং করছে কোন সাইনোসয়েড, তো লিডিং এর ক্ষেত্রে দেখবেন যার ফেজের ভ্যালু বেশি, ফেজের ভ্যালু যার বেশি বেশি সে লিড করবে, সে লিড করবে। তো আপনারা দেখেন এখানে ফেজের ভ্যালু কার বেশি? এর ফেজের ভ্যালু হচ্ছে 320, আর এর ফেজের ভ্যালু হচ্ছে 350। তাহলে বলেন তো কে লিডে আছে? V2। তার মানে লিখবেন V2 লিডিং, লিডিং 1 V1। এখন বলতে পারে যে কত ডিগ্রিতে বা কত ফেজে লিডিং করছে, তাহলে কি করবেন? এই বড়টার থেকে 350 মাইনাস 320 করে দিবেন, কত অ্যান্সার আসবে? 30। 30 ডিগ্রি লিডে আছে তারা, 30 ডিগ্রি লিডে আছে তারা।
তাহলে আপনাদের এখান থেকে কি করতে হবে, আমাদের কিন্তু অ্যাঙ্গেলে যে কোনো মুহূর্তে হোক নিয়ে আসতেই হবে, অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। আমি কিচ্ছু জানি না, আমি শুধু ওই একটা মাত্র আমার পিলার জানি, অ্যাঙ্গেল জানি, ওই অ্যাঙ্গেলে আমি যেভাবে হোক নিয়ে আসবো, তারপর আপনারা ক্যালকুলেট করবেন। একদম ইজি, একদম ইজি। আমরা আরো কিছু একটু প্র্যাকটিস করে দেখবেন, আপনার কাছে আরো ইজি মনে হবে। সরি, ইজি মনে হচ্ছে আপনাদের কাছে এখন? আচ্ছা, আমরা একটু কঠিনের দিকে চলে যাই। দেখি আমাদেরকে আরো কোশ্চেন আছে নাকি এই টাইপের। আচ্ছা, এখান থেকে আমরা কি করি, এখানে বলছে যে ট্রান্সফরমেশন ফেজর, ফেজর আমি পরে আসবো, ফেজরে আমরা পরে আসবো, আগে আমরা প্র্যাকটিস করি। এখানে আমরা কোশ্চেন করলাম যে এখানে আই লিডে আছে না ভি লিডে আছে। কোশ্চেন কোশ্চেন দিলাম হচ্ছে এখানে আই লিড অর হি লিড। এখান থেকে আপনারা কিভাবে করবেন বলেন। তো আই এর জায়গায় আমরা বের করব, এখানে 6 আছে, 6 নিলাম। কজ আছে, আমি সাইন করব, এই কজকে সাইনের জন্য আমি কি করব, ব্র্যাকেটের মধ্যে 90 যোগ করব, রাইট। যোগ করলাম, প্লাস আমাদের 50টি আছে, 50টি নিলাম, -40 আছে, -40। এখন দেখলাম যে আমাদের কত আসতেছে, সাইন। আপনার জন্য আবার এই মাইনাসের জন্য আমরা 360 যোগ করতে যাই না, যেখানে মাইনাস তো আছে, আগে আমরা যোগ করার পরে দেখবো, একদম যখন একটা পয়েন্ট থাকবে যে এখানে 90 যোগ করলে মাইনাস আছে, তাহলে এর জন্য 360 যোগ করতে হবে। কিন্তু না, আমরা কি করব, আগে বের করবো, একদম শেষে যা দেখবো যদি মাইনাস থাকে তবে 360 যোগ করব। আগে যেন মাতব্বারি করে দেখেই যেন এইখানে মাইনাস আছে, তা 360 যোগ করি, এই ভুলটা যেন করেন না আবার। 90 থেকে যদি আমি 40 বাদ দেই, তাহলে আমাদের আসবে হচ্ছে 50টি প্লাস 50। এই যে চলে আসলো, দেখছেন আপনারা আবার 380 যোগ করতে যাইতেন, তখন কিন্তু আবার কিন্তু উল্টা যাইতো। আমাদের এখানে তো প্লাস চলেই আসতেছে, এখানে আসার পরে যদি আমি দেখি এখানে মাইনাস চলে আসতেছে, তখন না আপনি 360 যোগ করবেন। আচ্ছা, আমরা আয়ের মান পেয়ে গেলাম, আমাদের পিলারের সাথে মিলে গেছে, পিলারের সাথে মিলেছিল। এবার আমরা ভি এর মান বের করি। মাইনাস আছে, আগে মাইনাস হলে কি হয়, 180 আমাদের যোগ করতে হয়। তাহলে আমরা 4 নিলাম, সাইন নিলাম, 4 নিলাম, সাইন নিলাম। আবার যখন আবার 6 আর 4 এর দেখে আপনার লিডিং কি করে না, আমি বললাম কি লিডিং সবসময় এই ফেজ দেখে হয়। এখানে 100 থাকুক, 500 থাকুক, 1 লাখ থাকুক, বা এখানে 4 থাকুক, 1 কোটি থাকুক, এটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করবো না। আমরা ফেজ সবসময় বের করব অ্যাঙ্গেল দেখে, অ্যাঙ্গেল দেখে সবসময় আমরা ফেজ বের মানে লিডিং বের করব, কে লিডে আছে। তো এখানে 50টি আছে, না ওখানে না, সরি, আমরা ভিটি বের করতেছি। এখানে সাইন আছে, সাইন আসলে মাইনাসের কারণে আমরা 180 যোগ করলাম, আগে মাইনাসের কারণে। তারপরে 30টি আছে, প্লাস 30টি প্লাস 50। তাহলে 4 সাইন 180 আর 50 যোগ করলে কত হয়, 30 প্লাস 108 × 5 = 13, 230 ডিগ্রি। এখন বলেন যে আই আর ভি এর মধ্যে কে লিডিং আছে। এর ফেজ হচ্ছে 50, এর ফেজ হচ্ছে 50, আর এর ফেজ হচ্ছে, বলেন কত, এর ফেজ হচ্ছে আমাদের 230। তাহলে কে লিডে আছে, এই হচ্ছে ভি। ভি লিড 1, আই কত ডিগ্রিতে, বড়দের থেকে ছোট, তার 230 মাইনাস 50, তাহলে কত হবে, 0, 8, 180 ডিগ্রি, 180 ডিগ্রি লিডে আছে। আশা করি যে আপনারা যে লিড বলুক, অথবা এখান থেকে যদি বলে যে ফ্রিকোয়েন্সি বের করো বা অ্যাম্পলিটিউড বের করো, বা বলতে পারে যে ফেজ বের করো, ফেজ কত, অথবা বলতে পারে যে আমরা যে দেখলাম কি বলে যে ফ্রিকোয়েন্সি কত, পারবেন না এগুলো। অ্যাম্পলিটিউড কি, আগের মান, এই আগের মান হচ্ছে অ্যাম্পলিটিউড, তাহলে এখানে অ্যাম্পলিটিউড 6, এখানকার অ্যাম্পলিটিউড হচ্ছে 4। যদি বলে ফেজ, ফেজ এখানকার ফেজ হচ্ছে 50, আর এখানকার ফেজ হচ্ছে 230।
30। তারপরে বলতে পারে যে ফ্রিকোয়েন্সি 1/t, আমাদের টি এর মান জানতে হবে। টি ইকুয়াল টু কি জানেন? টু ইকুয়াল টু জানেন হচ্ছে 2π/ω। 2π, তাই 280, 2 গুণন 180 ডিভাইড বাই ওমেগা। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে টি এর সাথে যেটা থাকবে, টি এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে ওমেগার মান। টি এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ওমেগা টি। আমরা কি জানো? ওমেগা টি। টি এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ওমেগার মান। টি এর সাথে আছে 30, এখানে 30, এটা বের করবেন আপনাদের কি বের হবে? পিরিয়ড বের হবে, টাইম পিরিয়ড বের হবে। টাইম পিরিয়ড বের করার পর তো আপনি ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন না। 1/t, 1t এর মান বসায় দিবেন এই জায়গায়, ফ্রিকোয়েন্সি বের হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমি যদি এখন বলি যে আপনাদের কোনো কোশ্চেন দিলে এখান থেকে আপনারা কি না পারার কথা, এখান থেকে আপনাদের কোনো কোশ্চেন দিলে না পারার কথা, আশা করছি যে আপনারা পারবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেছি। শুধু একটা জিনিসই মনে রাখবেন যে আমাদের পিলার লাগবে, আমাদের কি লাগবে? পিলার লাগবে। সেই পিলারটা হচ্ছে vm সাইন ওমেগা টি প্লাস ফাই। এখান থেকে যে কোনো মূল্যে আনতে হবে। এখন সেখানে কস থাকুক, তাকে কিভাবে আপনি সাইন করবেন? 90 যোগ করবেন। যখন আগে মাইনাস থাকবে, এখানে যদি মাইনাস থাকে, একে প্লাস করতে আপনি কি করবেন? 180 যোগ করবেন। আর যদি ভিতরে যদি আপনি দেখতেছেন যে না, করার পরে কি থাকতেছে? সাইন ওমেগা টি মাইনাস ফাই, এখানে এরকম টার্মে আসতেছে, তখন দেখছেন আপনি এখানে একে মাইনাস রিমুভ করার জন্য কি করবেন? 360 যোগ করবেন। প্রথমেই যেন আবার 360 যোগ করতে যায়েন না। 300 একদম শেষে যাওয়ার পরে যদি দেখেন যে একদম ক্যালকুলেশন শেষে যাওয়ার পরে যদি দেখেন যে আপনার সাইন এমন টার্ম আসতেছে যে ওমেগা টি মাইনাস 230, যদি দেখছেন এমন টার্ম আসতেছে শেষে, তখন আপনি না 360 যোগ করবেন। এটা যেন ভুল করেন না। এখন আমরা আসি হচ্ছে ফেজরে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফেজর। এতক্ষণ পর্যন্ত আপনারা ট্রেলার দেখছেন। এখন আমরা মূল বিষয়ে চলে আসছি। একটু কঠিন, একটু কঠিন বাট সহজ, বাট সহজ। দেখি তো ফেজর কি বলে। ফেজরের মূল বিষয়টা হচ্ছে আপনাদের এর পিলার হবে হচ্ছে vm cos ওমেগা টি প্লাস ফাই। তো সাইনোসয়েডের পিলার হচ্ছে vm সাইন ওমেগা টি প্লাস ফাই। আর ফেজরের পিলার হচ্ছে vm cos ওমেগা টি প্লাস ফাই। এইটুকু কষ্ট করে একটু আপনাদের এই ডিফারেন্সটা একটু আপনাদের আয়ত্ত করতে হবে। সহজ, আমি মানে যখন দেখবেন যে সাইনোসয়েড, তখন সাইনোসয়েড মানে সাইন vm সাইন ওমেগা টি প্লাস ফাই। যখন দেখবেন সাইনোসয়েডের সাথে ফেজরের সম্পর্ক, সাইনোসয়েডের সাথে ফেজরের সম্পর্ক আছে, তখন তার মূল পিলারটা হবে হচ্ছে vm cos ওমেগা টি প্লাস ফাই। এখান থেকে আপনাদের তিনটা ইকুয়েশন বের হয়, তিনটা ইকুয়েশন। এবং মনে রাখবেন এখান থেকে আমরা সবসময় অ্যাঙ্গেলে কাজ করব। কিসে কাজ করব? অ্যাঙ্গেলে কাজ করব। বলে না যে তোকে অ্যাঙ্গেলে দেখে নিব, তুই আমার সাথে এমন করছিস, তোকে অ্যাঙ্গেলে মেরে দেব। আমরা কোথায় কাজ করব? আমরা সবসময় অ্যাঙ্গেলে কাজ করব। তো এখানে দেখছেন যে vm cos ওমেগা টি প্লাস ফাই রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার অ্যাঙ্গেলটা হবে হচ্ছে vm অ্যাঙ্গেল ফাই। কি হবে? vm অ্যাঙ্গেল ফাই, অ্যাঙ্গেল ফাই, vm অ্যাঙ্গেল ফাই। এখান থেকে আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্মটা আসে হচ্ছে এক্স প্লাস জে ওয়াই। এটা তো অ্যাঙ্গেলের ফর্ম, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। আর একটা আসে হচ্ছে এক্সপোটেনশিয়াল ফর্ম, এক্সপোটেনশিয়াল ফর্ম আমরা ধীরে ধীরে শিখব। এক্সপোটেনশিয়াল ফর্মে আসে হচ্ছে আমাদের
ই টু দি পাওয়ার জে ফাই, এটা আমরা জানি এক্সপোনেনশিয়াল ফর্ম। তো আমি একটু আপনাদের, আর একে বলা হয় পোলার ফর্ম, পোলার ফর্ম, বা আপনারা ধরতে পারেন এখানে নাম দিতে পারেন হচ্ছে অ্যাঙ্গেল ফর্ম। আমরা অ্যাঙ্গেলে যেহেতু কাজ করবো, আপনি শুধু মনে রাখেন যে অ্যাঙ্গেলে কাজ করবো আমরা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। আপনাদের একটু আমি একটু পরিচয় করিয়ে দিই ক্যালকুলেটরের সাথে। আপনারা যদি এই ক্যালকুলেটর দেখেন, তো এখানে বলছে হচ্ছে আমাদের এখানে আমাদের বলেছে হচ্ছে, আমি বললাম রেক্টেঙ্গুলার ফর্ম। তো এই যে রেক্টেঙ্গুলার ফর্মকে আমরা পোলারে কিভাবে নিয়ে যেতে পারি বা অ্যাঙ্গেলে কিভাবে নিয়ে যেতে পারি, আপনারা যদি এই যে মাইনাস চিহ্নটা দেখেন, এই মাইনাস চিহ্নর এই জায়গায় দেখবেন যে রেক্টেঙ্গুলার ফর্ম আছে, এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন আমার যে, এই জায়গায় হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্মটা থাকবে। এই কলমের যে আমাদের মাথা, এই মাথায় রেক্টেঙ্গুলার লেখা আছে মাইনাসের একটু উপরে। আবার পোলার ফর্ম, এই যে প্লাসের, এই প্লাসের এখানে দেখেন পোলার ফর্ম আছে, মানে ইন্টিজার আর পোলার, কলমের মাথার এখানে দেখতেছেন পোলার। তো আমরা ইজি ওয়েতে ক্যালকুলেটর ইউজ করে আমরা রেক্টেঙ্গুলার থেকে পোলারে নিয়ে যেতে পারি, অথবা পোলার থেকে রেক্টেঙ্গুলার নিয়ে যেতে পারি, এক্সপোনেনশিয়াল থেকেও আমরা নিয়ে যেতে পারি। তো আপনাকে একটু হলে কষ্ট করে মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাঙ্গেল ফর্ম, এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল ফর্ম, অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল ফর্ম। আর একটা হচ্ছে আপনার হচ্ছে এক্স প্লাস যদি জে থাকে, জে সংযুক্ত, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম। এটা একটু কষ্ট করে আপনাদের মনে রাখতে হবে ভাইয়া। একটা হচ্ছে অ্যাঙ্গেল ফর্ম, যাকে বলা হয় পোলার, আমরা কিচ্ছু জানি না, আমি সহজভাবে পড়বো, পোলার। আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম। পোলার ফর্ম কি, ভি এম ফাই, আর রেক্টেঙ্গুলার একটা জে থাকবে, রেক্টেঙ্গুলার একটা জে থাকবে। আর আমরা তো ক্যালকুলেটর দেখলাম, ক্যালকুলেটারে রেক্টেঙ্গুলারও আছে, পোলারও আছে, প্লাস আর মাইনাসের ওই জায়গায়। আর এক্সপোনেনশিয়ালে কি, ই টু দি পাওয়ার জে এম, এটা সামনে এখানে ভি এম হবে, ভি এম ই টু দি পাওয়ার জে ফাই, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। তো এই এক্সপোনেনশিয়াল থেকে আমরা অ্যাঙ্গেলে কিভাবে লিখতে পারি, অ্যাঙ্গেলে কি জানি আমরা, অ্যাঙ্গেল চোখ বন্ধ করে আপনারা ভাবেন অ্যাঙ্গেল কি, আমরা অ্যাঙ্গেল সময় কি জানি, ভি এম অ্যাঙ্গেল ফাই। অ্যাঙ্গেল জানেন হচ্ছে ভি এম অ্যাঙ্গেল ফাই, এই ফাইটাই হচ্ছে এর মান হবে, আর এই ভি এমটাই হচ্ছে এর মান হবে। এই যে পেয়ে গেলেন আপনারা। এখান থেকে আমরা জেতে কনভার্ট করবো কিভাবে, পোলার থেকে, এটা পোলারে পাইলাম, মানে অ্যাঙ্গেলে পাইলাম, অ্যাঙ্গেল আমি নাম দিলাম অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল থেকে যেতে আনবো কিভাবে, ওই যে ক্যালকুলেটর ইউজ করে। আমরা কি করব, ক্যালকুলেটর ইউজ করে, এখানে ক্যালকুলেটর ইউজ করে অ্যাঙ্গেল থেকে আমরা পোলারে নিয়ে যাব, পোলারে নিয়ে যাব, ধীরে ধীরে শিখবো আমরা। ইজি মনে হয় আপনাদের কাছে একদম, মানে এটা শুধু ক্যালকুলেটর ব্যবহার, শুধু ক্যালকুলেটর ইউজ করবেন, অত ক্যালকুলেট করবে কে, ক্যালকুলেটরে আমাদের কাজকে সহজ করে দেবে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে দুইটা বিষয়, একটা হচ্ছে যখন আমাদের সাইনোসয়েড থেকে ফেজার বলবে, তখন আমাদের পিলার হবে ভি এম কস ওমেগা টি প্লাস ফাই, আর সাইনোসয়েডে, শুধু সাইনোসয়েডে শুধু ভি এম সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা যেন আবার গুলাইয়া ফেলেন না। তাহলে আমরা এখান থেকে একটা পিলার পেয়ে গেলাম। আর এখান থেকে যদি আমরা জানি অ্যাঙ্গেল হবে কি, অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল হচ্ছে ভি এম অ্যাঙ্গেল ফাই, অ্যাঙ্গেল ভি এম অ্যাঙ্গেল ফাই। এই ফাইটা ফাইয়ের মান মনে রাখতে হবে, আপনি শুধু অ্যাঙ্গেল মনে রাখেন, অ্যাঙ্গেল হচ্ছে ভি এম অ্যাঙ্গেল ফাই। আর যেটা হচ্ছে র্যাক, জি হচ্ছে র্যাক, নাম দিলাম, এর নাম দিলাম র্যাক, জি হচ্ছে র্যাক। র্যাক থেকে অ্যাঙ্গেলে যাব হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে, আর অ্যাঙ্গেল থেকে র্যাকে যাব হচ্ছে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে। আর আমাদের এক্সপোনেনশিয়ালে আমরা জানি হচ্ছে ই টু দি পাওয়ার জে ফাই, ভি এম ই টু দি পাওয়ার জে ফাই। তাহলে আমরা এখান থেকে বলেন, এই ভি এম থেকে ই টু দি পাওয়ার জে ফাই থেকে অ্যাঙ্গেলে যাওয়া সহজ না, অ্যাঙ্গেল কি জানি আমরা, ভি এম অ্যাঙ্গেল ফাই, অ্যাঙ্গেল আমাদের অ্যাঙ্গেল, অ্যাঞ্জেল ভি এম ফাই, এটা আমরা জানি। তাহলে ভি এম এর জায়গায় ভি এম এর মান বসে দিবেন, আর অ্যাঙ্গেলের জায়গায় অ্যাঙ্গেলের মান বসায় দিবেন, শেষ। এখন যদি বলে যে অ্যাঙ্গেল থেকে আপনি র্যাকে যান, র্যাক দিয়ে র্যাকে যান, তাহলে আমরা কি কোথায় যাবো, র্যাকে থেকে ক্যালকুলেটারের সাহায্যে আমরা চলে যাবো, ধীরে ধীরে আমরা দেখবো সকল কোশ্চেন। তো আপাতত আপনাদের মনে রাখার জন্য শুধু আমি এগুলো একটু বলে দিচ্ছি, মনে থাকে যে অ্যাঙ্গেল
ভিএম অ্যাঙ্গেল ফাই, র্যাক হচ্ছে জে, আর হচ্ছে এক্সপোনেনশিয়াল হচ্ছে ভিএম ই টু দি পাওয়ার জে ফাই। আমরা কোশ্চিনে চলে যাই। তার আগে একটু শুধু আপনাদের যে মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে নোট ডাউন। আমার নোট ডাউনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নোট ডাউন, তো নোট ডাউনে কি বলে, ফেজরে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে টাইম ডোমেইন, আর একটা হচ্ছে ফেজর ডোমেইন। তো টাইম ডোমেইনে কি বলে, যখন দেখবেন আপনার এই যে ভিটি টি যখন যুক্ত থাকবে, অথবা আইটি এই যে টি যখন যুক্ত থাকবে, তখন আপনারা কি জানেন, ইএম ফেজর আর ইয়ে হচ্ছে কস ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে ফেজরের সাথে সাইনোসয়েড, আর সাইনোসয়েড কিন্তু আলাদা, যেমন বাইকেন এম সাইন ওমেগা টি প্লাস ফাই। আপনারা বলতেন ভাই হলবে একটা জিনিস বারবার বলতেছে, তো এক জিনিস বারবার বলার কারণে আপনাদের মাথা কিন্তু গেঁথে যাচ্ছে। কস আইটি হবে এই আই এম কস ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে এই যে এই যখন টাইম টি দেওয়া হবে, এটা হচ্ছে টাইম ডোমেইন। এখান থেকে ফেজর ডোমেইনে কিভাবে নিয়ে আসবেন, ফেজর ডোমেইন হচ্ছে আমাদের বড় হাতের ভি। এটুকু মনে রাখেন, বড় হাতের ভি আর বড় হাতের আই। আই এই ভি আমরা থাকতে পারে হচ্ছে ভিএম অ্যাঙ্গেল, এটা হচ্ছে আইএম অ্যাঙ্গেল। এখান থেকে আমরা কি পারলেন, টাইম ডোমেইনে এরকম থাকে, আমাদের মূল ইকুয়েশন থাকে, আর ফেজর ডোমেইনে আমাদের অ্যাঙ্গেল ভাইয়া থাকে, আমাদের অ্যাঙ্গেল ভাইয়া থাকে, অ্যাঙ্গেল ভাইয়া। এটা মনে রাখেন, টাইম ডোমেইনে টি আপু থাকে, আর ফেজর ডোমেইনে অ্যাঙ্গেল ভাইয়া কি বলেন তো, আমরা অ্যাঙ্গেলে কাজ করবো, অ্যাঙ্গেল ভাইয়া কি ইএম অ্যাঙ্গেল ফাই, ইএম অ্যাঙ্গেল ফাই। আচ্ছা, আশা করি যে মনে থাকবে এরকম। অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল, আর টি মানে এই যে এই টি, টি আপু। ঠিক আছে, আমরা আমাদের কোশ্চিনে চলে যাই, আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে আমাদের বলছে ট্রান্সফর্ম দিস সাইনোসয়েড টু ফেজর টু ফেজর। তাহলে আপনারা বলেন এটা কোন ডোমেইনে আছে, টাইম ডোমেইনে আছে না ফেজর ডোমেইনে আছে? তো ফেজর ডোমেইন মানে কি, আমাদের অ্যাঙ্গেল ভাইয়া। ফেজর ডোমেইন কি আমাদের অ্যাঙ্গেল ভাইয়া না? তো অ্যাঙ্গেল ভাইয়া কিভাবে থাকে, আমরা অ্যাঙ্গেলে কাজ করে কিভাবে, ভিএম ফাই, এই অ্যাঙ্গেলে কাজ করি না, আমাদেরকে এই টার্মটি এই অ্যাঙ্গেলে দেওয়া আছে, তার মানে এটা কোথায় দেওয়া আছে, টাইম ডোমেইন, ইজি বোঝা যাচ্ছে, টাইম ডোমেইনে দেওয়া আছে। তো টাইম ডোমেইনে যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে বের করব হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ভাইয়া। তো অ্যাঙ্গেল ভাইয়াকে যেহেতু আমরা বের করব, তাহলে আমরা ইকুয়েশনটা আগে লিখি, আই ইকুয়াল টু দেওয়া আছে 6 cos 50t মাইনাস 14 দেওয়া আছে। তো আমাদের মূল ইকুয়েশন কি, ফেজর আমি বলছিলাম সাইনোসয়েড আর ফেজরের যখন সম্পর্ক থাকবে, আমাদের পিলার হচ্ছে ভিএম কস ওমেগা টি প্লাস ফাই। মনে রাখেন কিন্তু এটা, মানে এই সাইনের সাথে মিলা যায় না। সাইন যখন একাই থাকবে, শুধু সাইনই থাকবে, তখন হচ্ছে আপনি সাইন বসাবেন। কিন্তু যখন দেখবেন যে ভিএম এর সাথে আমার ফেজরের সম্পর্ক, তখন তো একটু একটু মাথার মধ্যে একটু, মানে আপনারা একটু ক্রিটিক্যালি বোঝার ট্রাই করবেন যে আমার যখন সাইনোসয়েড তখনও যদি একই থাকে, আবার সাইনোসয়েডের থেকে ফেজর তখনও যদি একই থাকে, তাহলে একই হয়ে গেল না? অবশ্যই ভিন্নতা আছে, তো এই ভিন্নতাই হচ্ছে আমার হচ্ছে কস। এইভাবে একটু মনে রাখার ট্রাই করতে পারেন আপনি। তো আমাদের সাইনোসয়েড ফেজরের সম্পর্ক, আমাদের পিলার হচ্ছে ভিএম কস ওমেগা টি প্লাস ফাই। আমাদের এখান থেকে বের করতে হবে অ্যাঙ্গেল ভাইয়াকে, এখান থেকে আমাদের কি বের করতে হবে, অ্যাঙ্গেল ভাইয়াকে। অ্যাঙ্গেল ভাই আমরা কি জানি, অ্যাঙ্গেল ভি অ্যাঙ্গেল ফাই। এখান থেকে ভিএম পাইয়া গেছি, আমরা যে পেয়ে গেছি ভিএম, এই যে ভিএম পেয়ে গেছি, কস মিলছে।
এখানে 50টি মিলছে, এখানে 50টি মিলছে, বাট এই জায়গায় -40 চলে আসছে। এখন আমি আপনাদের বলবো যে আমি এই ব্র্যাকেটের ভিতরে মাইনাসটাকে প্লাস করতে গেলে কি করতে পারি? পজ করেন, ভাবেন, বলেন। আমি কিন্তু বলে দিছিলাম মাইনাসটাকে প্লাস করতে হলে কি করতে পারি? ব্র্যাকেটের ভিতরে, আর ব্র্যাকেটের বাইরে তো 180 যোগ করতে হবে। তো ব্র্যাকেটের ভিতরে আমাদের 360 যোগ করতে হবে। 6 cos 50t প্লাস 300। তার মানে আমরা যদি দেখি যে আমাদের cos -40 মানও যা থাকবে, cos 320 মানও যা পাবো আমরা 0.76, এমনি -40 মানও আমরা তাই পাবো। cos -40 মানও 0.76। তার মানে আমরা এখানে প্লাস, আর কেউ কেউ যদি এখানে লিখতে পারে যে -40ও দিতে পারে, আবার কেউ 320 দিতে পারে, নো প্রবলেম, কারণ আমার অ্যাঙ্গেলের মান সেমই আসবে। তো আমরা আমাদের পিলারের সাথে মিলে গেল। এখান থেকে তাহলে আমরা কি করব? ফেজর। ফেজর কি? আমাদের ফেজর হচ্ছে অ্যাঙ্গেল ভাইয়া, ভিএম অ্যাঙ্গেল ফাই। ভিএম হচ্ছে আমাদের 6, আর আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 320। কেউ কিন্তু এখানে -14ও দিতে পারে, নো প্রবলেম, আমরা তো দেখলাম একই মান। তবে আমি মনে করি যে আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু একটা জিনিস জানি, আমার পিলার হচ্ছে এটা, আমার যে কোনো মূল্যে এই পিলারে নিয়ে যেতে হবে। আর কিভাবে পিলারে নিয়ে যেতে হয় আমি কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের ভিএম অ্যাঙ্গেল ফাই, আমাদের পেয়ে গেলাম ফেজর, পেয়ে গেলাম আমাদের ফেজর ভাইয়া এবং অ্যাঙ্গেল ভাইয়াকে পেয়ে গেলাম। অ্যাঙ্গেল কে ভাইয়া হবে না আপু হবে? ফেজর ভাইয়া। আচ্ছা, ফেজরকে ভাইয়া ধরি আমরা, আর অ্যাঙ্গেলকে আমরা আপু ধরি, এটা ভালো হবে। ফিজার ভাইয়া, অ্যাঙ্গেল আপু। ঠিক আছে, তাহলে আমাকে বলছে এখন এই ভিটাকে বলছে যে আপনাকে ফেজর ভাইয়াতে রূপান্তর করে। তো আমরা জানি ফেজর ভাইয়া হচ্ছে অ্যাঙ্গেল আপু, ফেজর ভাইয়া হচ্ছে অ্যাঙ্গেল আপু, ফেজর ভাইয়া হচ্ছে অ্যাঙ্গেল আপুর সেটিং, সরি অন্য লাইনে চলে যাচ্ছি আমি, আপু। তাহলে এটা কিন্তু ট্রিক, আমাদের অন্য লাইনে চলে যায় না, ট্রিক বোঝানোর জন্য। এই ট্রিক দিলে কি আমাদের মনে থাকে অনেকক্ষণ, অনেকদিন পর্যন্ত মনে থাকে। তো ফেজর ভাইয়া কে রূপান্তর করতে বলছে, আমরা অ্যাঙ্গেল আপুর মাধ্যমে রূপান্তর করব। তো অ্যাঙ্গেল জানি আমরা কি, ভিএম অ্যাঙ্গেল ফাই, এটা আমরা জানি। কিন্তু আমাদের ফেজর ভাইয়ার পিলারে কি বলেন তো? ভিএম সাইন, না সরি, ফেজর ভাইয়ার কি হচ্ছে কস ওমেগা টি প্লাস ফাই, কস ওমেগা টি প্লাস ফাই ফেজর ভাইয়ার হচ্ছে পিলার। আর সাইন ভাইয়ার পিলার কি? সাইন ভাইয়ার পিলার হচ্ছে সাইন, ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। আমি বারবার লিখে দিচ্ছি, বারবার লিখে দিচ্ছি, আপনাদের ভুল না হওয়ার সম্ভাবনা কমে যায়। ফেজর ভাইয়ার অ্যাঙ্গেল হচ্ছে ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, আমরা জানি। আমাকে রূপান্তর করতে হবে অ্যাঙ্গেল আপুকে ভিএম অ্যাঙ্গেল ফাই এ। তো এখানে দেখতেছি আমার এখানে আছে হচ্ছে -4 সাইন 30t প্লাস 50। আমাকে এখানে নিয়ে যেতে হবে, তার আগে কোনো মাইনাস থাকা যাবে না, মাইনাস, তার মানে কি করতে হয়? মাইনাস থাকলে কি করতে হয়? 180 যোগ করতে হয়, মনে পড়ে? তাহলে 4 সাইন 180 যোগ করে দিলাম, মাইনাসটাকে দূরীভূত করে দিলাম, প্লাস 50 প্লাস 30টি। 4 সাইন 180 আর 50 যোগ করলে হয় হচ্ছে আমাদের 8 5 13, 230। এখন আমাদের বলছে 4 পাইছি, বাট এখানে চলে আসছে কস, কিন্তু এখানে হচ্ছে সাইন। আমাদের কি মনে পড়ে আমি যে প্রথমে বলেছিলাম যে আমি যদি কসকে সাইন করি তাহলে আমাদের 90 যোগ করতে হবে। এখন আপনারা বলেন সাইনকে কস করলে কি করতে হয়? বলে দিয়েছিলাম আমি, 90 বিয়োগ করতে হবে, উল্টাটা, ঠিক উল্টাটা। যদি এটা পারেন কসকে সাইন করতে, এটা 90, এটা যত মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণ পর্যন্ত, তাহলে অনায়াসে সাইনকে কস করতে হবে, 90 বিয়োগ করতে হবে, এটা সাধারণ বিষয়, এটা প্লের বাচ্চাও পারবে। তাহলে 230 থেকে আমরা কি করবো? সাইনকে কস করতে আমরা বিয়োগ করে দেব,
তাহলে আমরা এখানে কস নিয়ে আসলাম 30টি প্লাস 230 মাইনাস হচ্ছে 90, 4 কস 230 থেকে আমি 90 বাদ দিয়ে দেই, যদি বাদ দিয়ে দেই তাহলে 0, 9 আছে কত, 13 হবে, 9 10 11 12 13, 4 114 মেবি। তাহলে আমরা আমাদের সাথে পেয়ে গেলাম, মিলাই নিলাম, মিল হয়েছে, মিল হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল আপু, ভিএম অ্যাঙ্গেল ফাই। আমাদের ফেজরে নিয়ে আসতে ফেজরে নিয়ে চলে যেতে বলছে। ফেজরে নিয়ে যাবো হচ্ছে ভিএম অ্যাঙ্গেল ফাই। তো ভিএম কি হবে, এখানে ভিএম হবে হচ্ছে 4, এই যে প্রথমটা ভিএম হয়, ভিএম ভিএম হচ্ছে আমাদের 4, অ্যাঙ্গেল ফাই কত আমাদের এখন, ফাই হচ্ছে 140। 100, ইজি আছে না? কঠিন কিছু? এটা কি কঠিন কিছু? আমরা কি করব, আমরা সবসময় পিলারের সাথে মিলাবো। দেখেন, এক একজন এক এক রকমের করতে পারে, নো প্রবলেম, কিন্তু অ্যান্সার তো একই আসবে, আমাদের ক্যালকুলেটর অনুযায়ী তো মিলাইলাম, তাই না? তো আমি ট্রাই করি নিজে, আমি নিজেও এই কোর্সটা করছি বর্তমানে, কন্টিনিউ করছি, যেমন রিটেকও না, ফার্স্ট ফার্স্ট টাইমই করছি। তো আমি এইভাবে করার ট্রাই করি যে আমি যে কোনো একটাকে ধরে করব, আমার মানে অন্য সাইডে যাই হোক আমি ওকে ধরবো না, আমার পিলার একটা, আমি পিলারকে যেভাবে হোক সময় লাগলেও আমি একটা শিখেছি, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, পিলার অনুযায়ী কাজ করবেন। আর এরকম নাম মনে রাখার ট্রাই করবেন যাতে আপনাদের মনে থাকে। ভাইয়া আপু, তাহলে আমাদের ফিজার ভাইয়ের সাথে কার সম্পর্ক, অ্যাঙ্গেল আপুর সম্পর্ক, মনে রাখবেন ফিজার ভাইয়ের সাথে আমাদের অ্যাঙ্গেল আপুর সম্পর্ক। ফিজার ভাইয়াই যখন বলবে তখন আমাদের অ্যাঙ্গেল আপুতে নিয়ে যেতে হবে, ফিজার ভাইয়াকে যখন বলবে তখন আমাদের অনায়াসে অ্যাঙ্গেল আপুকে নিয়ে যেতে হবে, অ্যাঙ্গেল আপুতে আপুর কাছে নিয়ে যেতে হবে, আপুর কাছে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, বুঝেন কিন্তু এটা। আবার আশা করি এই দুইটা আপনারা অ্যান্সার করতে পারবেন, বা এই টাইপের যে কোনো কোশ্চেন আপনারা পারবেন। এখন যদি আমরা এই কোশ্চেনে যাই, বলছে ফাইন্ড দ্য সাইনোসয়েড রিপ্রেজেন্ট বাই দিস ফেজর। তার মানে আমাদের এখন ফিজরে দেওয়া আছে, আমাদের ফেজরে দেওয়া আছে বড় হাতের আই, বড় হাতের ভি, এগুলো হচ্ছে ফেজর, ফেজর। এবং আমাদের নিয়ে যাইতে হবে সাইনোসয়েড, সাইনোসয়েড। তো সাইনোসয়েডের সম্পর্ক কি, এই জায়গায় ফেজরের সাথে সাইনোসয়েডের সম্পর্ক কি, ফেজরের সাথে সাইনোসয়েডের সম্পর্ক ভিএম কস ওমেগা টি প্লাস ফাই, ভিএম কস ওমেগা টি প্লাস আমরা জানি। এখন আপনারা দেখেন যে এই জায়গায় কিন্তু আমাদের অ্যাঙ্গেল নাই, রাইট? আমরা কিন্তু জানি অ্যাঙ্গেল, ফিজর ভাইয়ের সাথে অ্যাঙ্গেলের সম্পর্ক, ফিজর ভাইয়ের সাথে কি অ্যাঙ্গেলের সম্পর্ক, বাট এখানে তো অ্যাঙ্গেল দেওয়া নাই, ভিএম অ্যাঙ্গেল দেওয়া নাই। তাহলে এখান থেকে আপনারা ভিএম অ্যাঙ্গেল বাই করবেন কিভাবে, কোশ্চিন হয়ে যায় না? আচ্ছা, আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের, তার মানে আমাদের কি করতে হবে, অ্যাঙ্গেলটা বের করতে হবে, কারণ আমি অ্যাঙ্গেল থেকে এখানে যেতে পারি, অথবা এখান থেকে আমি অ্যাঙ্গেলে আসতে পারি, অ্যাঙ্গেল আপুর কাছে আসতে পারি, নো প্রবলেম। কিন্তু বাসখানে এখানে শত্রু চলে আসছে, পিতা হিসেবে কাজ করছে হেনা, হেনার বিয়ে হয়ে গেছে কয়েকদিন আগে, যে মানে এই কয়েকদিন ধরে কিন্তু একটু বেশি মানে ভাইরাল হচ্ছে যে বাবা, চাচা হেনা কই, এর তো বিয়ে হয়ে গেছে, মানে শুনেছেন হয়তো বা দেখেছেন যে প্রেমের সমাধি এরকম একটা গান শুনে, এখানে এই আই আর ভিটা আমাদের হেনার কাজ করতে, হেনার বাপ কাজ করতে, যে এখানে বাধা দিচ্ছে, আমরা এখান থেকে অ্যাঙ্গেলে নিয়ে আসি, সরি মানে একটু মজা না দিলে হয় না। তো আমরা এখান থেকে অ্যাঙ্গেলে নিয়ে আসি, এখান থেকে আমরা অ্যাঙ্গেলে কিভাবে নিয়ে আসব, আমাদের এটা কি কোন ফর্মে দেওয়া আছে, যে যে কোন ফর্মে বলেন তো, র্যাক্ট, র্যাক মনে পড়ে, যে কিন্তু আমাদের র্যাক, কিছুক্ষণ আগে বলেছিলাম, যে হচ্ছে র্যাক, আর হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে ভি অ্যাঙ্গেল ফাই, র্যাক। তো র্যাক থেকে আমরা আমরা নিয়ে যাব হচ্ছে অ্যাঙ্গেলে,
আমরা ক্যালকুলেটার ইউজ করে আপনাদের শিখাই, এটা আপনাদের প্র্যাকটিসও হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি, আমি তা নিয়ে আসি এটা। এখানে আছে। আমাদের কি করতে হবে, এই টাইপের কোশ্চিনে আপনাদের সবসময় দেখতে হবে এখানে কমপ্লেক্স আছে কিনা, কি আছে কিনা, কমপ্লেক্স আছে কিনা। নাকি কমপ্লেক্স আছে, তো আপনাকে এখানে কিন্তু কমপ্লেক্স মুডে নিয়ে যেতে হবে। তো কমপ্লেক্স মুডে কিভাবে নিয়ে যাবেন, এই যে মুড, এই মুডে আপনারা একটু চাপ দিবেন, তারপর দেখতেছেন যে কমপ্লেক্স, কমপ্লেক্স নাম্বারটা দেখছেন 2 নাম্বার, 2 প্রেস করবেন, আমরা কমপ্লেক্সে চলে গেলাম। এই যে কমপ্লেক্সে চলে গেলাম, এই কমপ্লেক্সে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আমার কিসে আছে, র্যাক্টে আছে, কিসে আছে, র্যাক্টে আছে। আমাদের নিয়ে যাইতে হবে পোলারে, আমাদের নিয়ে যাইতে হবে কিসে, পোলারে মানে অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেলে দেখেন -3, -3 কমপ্লেক্সে নিয়ে আসলেন, কিন্তু প্রথমে প্রথমে কমপ্লেক্সে নিয়ে আসতে হবে, তারপরে -3, তারপরে আছে প্লাস, প্লাস, তারপরে আছে হচ্ছে J4, তার মানে যেটা কই পাবেন, ইংলিশের উপরে যে আই আছে, এই যে ইএনজি এর উপরে যে আই আছে, তো শিফট ধরবেন, চাপলেন ইংলিশের উপরে, তো আপনার আসলে হচ্ছে আই, -3 প্লাস আই, 4 আই হবে, সরি 4 আই, 4 আই ইংলিশের উপর চাপবেন, চাপলেন ইংলিশের উপর, 4 আই হয়ে গেল। এই যে -3 প্লাস 4 আই, -3 প্লাস 4, যে এখানে কিন্তু আই হবে, আই, তারপর আপনি ইকুয়াল দিবেন, পাইলেন -3 প্লাস 4 আই পাইলেন। এটা কিন্তু কোন ফর্মে আছে, আমাদের কিন্তু র্যাক ফর্মে আছে। একে পোলারে নিয়ে যাবো কিভাবে, শিফট ধরবেন, শিফট 2 আর হচ্ছে 3, 2 3 দিলেন, অ্যান্সার চলে আসবে। আর চলে আসলো আমাদের অ্যাঙ্গেল ভাইয়া ইকুয়াল চলে আসছে 5 অ্যাঙ্গেল 126.87, 5 অ্যাঙ্গেল 126.87। আমি আর একবার দেখে দিচ্ছি যাতে আমাদের মনে কোনো কনফিউশন না থাকে। আমরা কি করব, প্রথমে কমপ্লেক্স মোডে নিয়ে যাব, কমপ্লেক্স মোডে নিয়ে যেতে তো পারেন, কমপ্লেক্স মোডে নিয়ে যাব। তারপরে আমাদের কি আছে, -3, -3, তারপরে আছে হচ্ছে আমাদের প্লাস, -3 প্লাস, তারপরে আছে হচ্ছে 4 আই, তাহলে 4 শিফট ইংলিশ, ইএনজি ইংলিশ আই ইকুয়াল হয়ে গেল হচ্ছে -3 প্লাস 4 আই। তো এই যে একে আমরা নিয়ে যাব হচ্ছে শিফট ধরে 2, তারপরে 3, তাহলে অ্যান্সার হয়ে আসবে হচ্ছে আমাদের র্যাক ভাই আসতে চলে আসবে, সরি মানে অ্যাঙ্গেল আপদে চলে আসবে ইকুয়াল 5 অ্যাঙ্গেল 126। তাহলে আমরা এখান থেকে আমরা কি পাইলাম, 5 অ্যাঙ্গেল 126.87 পেয়ে গেলাম, অ্যাঙ্গেল আপদে নিয়ে আসলাম আমরা। এখন বল এটা কি ভিএম না, এটা হচ্ছে আমাদের ভিএম, আর এটা কি আমাদের ফাই, এখানে বসিয়ে দেন। ভিএম হচ্ছে আমাদের 5, কি হবে 5 cos ω t প্লাস 126.87, 26.87। ইজি আছে না এটা, কিন্তু ইজি, একদম ইজি। তাহলে আমরা এইভাবে কি করব, অ্যাঙ্গেল ভাইয়ার মাধ্যমে বা অ্যাঙ্গেল আপুর মাধ্যমে আমরা সাইনোসয়েডে নিয়ে যাব। আচ্ছা, এখন আমরা যদি আসি এই যে বি নাম্বারটাতে, বি নাম্বারেতে আছে আমাদের, বি নাম্বারে VJ8 e⁻−J20 এটা আছে। তাহলে বলেন তো আমাদের যেহেতু ই আছে, তার মানে এটা কি এক্সপোনেনশিয়াল না, এক্সপোনেনশিয়াল। তো এক্সপোনেনশিয়ালে আমি কিন্তু বলে দিয়েছিলাম কি থাকে, Vm e⁻J5, মনে পড়ে, Vm e⁻J5, আর পোলারে থাকে হচ্ছে
ভিএম অ্যাঙ্গেল ফাই, পোলার মানে অ্যাঙ্গেল, আর র্যাকটে থাকে জে, র্যাকে জে থাকে, আর হচ্ছে অ্যাঙ্গেলে ভিএম থাকে, আর এক্সপোনেনশিয়ালে ভিএম ইনটু দি পাওয়ার জে ফাই থাকে। তাহলে আমাদের যে এই যে টার্মটা দিয়ে আছে এক্সপোনেনশিয়ালে, আমরা যদি এর সাথে যদি মিলানোর ট্রাই করি, তাহলে আমি দেখব যে ই এর যে আগের পার্টটা, সেটা হচ্ছে ভিএম, রাইট? ই এর আগের পার্টটা হচ্ছে আমার ভিএম, তার মানে এই যে এইটা হবে ভিএম। এখান থেকে যদি আমি অ্যাঙ্গেল ফর্মটা গেট করতে চাই, আমরা অ্যাঙ্গেলে কি জানি? ভিএম অ্যাঙ্গেল ফাই, জানি অ্যাঙ্গেল, আমাদের সবসময় মনে রাখতে হবে অ্যাঙ্গেল, আপু, ভিএম অ্যাঙ্গেল ফাই। তাহলে আমি যদি এখান থেকে লিখি ভিএম অ্যাঙ্গেল ফাই, তাহলে ভিএমটা কি? ই এর আগে সব পোর্শনটা, তাহলে ই এর আগে কি আছে? জে এইট আছে, তো আমার এখানে হবে হচ্ছে জে এইট অ্যাঙ্গেল ফাই। ফাই কি? এই যে জে এর সাথে যে ফাই থাকে না, এই যে জে এর সাথে আমাদের ফাই আছে, তাহলে এখান থেকে হচ্ছে কি হবে? -20 হবে, -20 পেয়ে গেলেন। ইজি আছে কিন্তু এইগুলো কিন্তু আপনাদের একটু করে মনে রাখতে হবে যে আমাদের, আপনার তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন যে এই জায়গায় আমাদের পিলার কি হিসাবে কাজ করে। আমাদের কিন্তু এই ফেজরে কিন্তু আমাদের পিলার কিন্তু কাজ করে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, আপু, রাইট? আমি অ্যাঙ্গেল থেকে যেতে পারি হচ্ছে সাইনোসয়েডে, অ্যাঙ্গেল থেকে আমরা বা র্যাক র্যাক থেকে আমরা অ্যাঙ্গেলে যাইতে পারি, অ্যাঙ্গেল থেকে আমরা আহ, কি যেতে পারি, আহ, বলে সাইনোসয়েডে যেতে পারি, আবার অ্যাঙ্গেল থেকে র্যাকে যেতে পারি ইয়ের মাধ্যমে, ক্যালকুলেটরের মাধ্যমে। এগুলো আমরা সব ধীরে ধীরে শিখবো। তো আমরা এখান থেকে পেলাম হচ্ছে J8 - 20, কিন্তু এখানে J8 এটা আবার র্যাকে আছে, আবার র্যাকে আছে। এই র্যাককে আমাদের নিয়ে যেতে হবে না অ্যাঙ্গেলে, নিয়ে যেতে হবে না অ্যাঙ্গেল আপুতে নিয়ে যেতে হবে না, আমাদের র্যাকে কোনো টার্ম থাকা যাবে না। তো আমি একে অ্যাঙ্গেল আপু নিয়ে যাবো কিভাবে? সেম ক্যালকুলেটরে যাব, অন করলাম, কমপ্লেক্স মোডে আছে J8, আমি কিচ্ছু করব না, শুধু কি করব? 8i, 8i, শুধু আমি ইকুয়াল দিব, দিলাম 8i আসলো, আমি একে শিফট 2 3 ইকুয়াল টানটানা 890 চলে আসছে। তো আমার J8 কে আমরা অ্যাঙ্গেলে পেলাম হচ্ছে 8 আর হচ্ছে 90, তাহলে আমার হলো 8 অ্যাঙ্গেল 90 অ্যাঙ্গেল -20। এখন আপনারা এখান থেকে একটা টার্ম আসে যে অ্যাঙ্গেল যদি আমাদের গুণন থাকে, তাহলে এক করতে আমাদের যোগ করতে হয়, আর যদি অ্যাঙ্গেল যদি আমাদের বিয়োগ মানে ভাগে থাকে, তাহলে উপরে নিয়ে গেলে আমাদের কি মাইনাস করতে হয়। এগুলো আমাদের 9-10-এর পড়া, যে গুণন থাকলে যোগ করতে হয়, আর ভাগ থাকলে আমাদের বিয়োগ করতে হয়। তো এখানে দেখতেছেন যে আমার এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, অ্যাঙ্গেল তো আছেই, তো এটা গুণন অবস্থায় আছে, তাহলে 8 অ্যাঙ্গেল গুণন অবস্থায় আছে, আর কি করতে হবে? যোগ করতে হবে। এখানে -20 ডিগ্রি, এখানে 8, 90 থেকে 20 বাদ দিলে মেবি 70 ডিগ্রি। আমাদের মিলেছে, 70 মিলেছে। এখন আমরা অ্যাঙ্গেল থেকে কি সাইনোসয়েডে নিয়ে যেতে পারবো না? অ্যাঙ্গেল থেকে আমাদের অ্যাঙ্গেল কি? 870। আচ্ছা, আমি যদি সহজ দেখাই, সাইনোসয়েড মূলত কি বলেন তো? যদি 20, আমাদের তো সাইনোসয়েড হচ্ছে কস ওমেগা টি প্লাস, ধরেন থাকলো হচ্ছে 70 থাকলো, ধরেন। আচ্ছা, এখান থেকে আমি যদি অ্যাঙ্গেল আপতে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে? অ্যাঙ্গেল ভিএম অ্যাঙ্গেল ফাই, তাহলে ভিএমটা হচ্ছে 20, তাহলে 20 অ্যাঙ্গেল ফাই, ফাইটা হচ্ছে আমাদের 70। আমরা যদি এখান থেকে এই 20 70 আনতে পারি, এখান থেকে কি আমরা এটা নিয়ে যেতে পারবো না? এখান থেকে যেতে পারবো না, তাহলে এখান থেকে কি হবে? তাহলে এটা নাই। এখান থেকে কি হবে? এখান থেকে হবে হচ্ছে 20 কস ওমেগা টি প্লাস 70, তাই কি না? একই রকম তেমনিভাবে এখান থেকে তাহলে আমি যদি নিয়ে যেতে চাই এখান থেকে, তাহলে কি হবে বলেন, আপনারা বলেন। 8 কস ওমেগা টি প্লাস 70 ডিগ্রি, 8 কস ওমেগা টি প্লাস 70, আমাদের বলছে হচ্ছে ভি, এই যে ভি। কিন্তু ছোট হাতের ভি হবে, বড় হাতের ভি হবে না। এখন আমরা সাইনোসয়েডে নিয়ে আসতেছি, সাইনোসয়েডে ছোট হাতের ভি হয়, আবার ফেজরে হয় হচ্ছে বড় হাতের, সবগুলো বড়।
মোটামুটি আপনারা এখানে বুঝতে পেরেছেন, আরো প্র্যাকটিস করব আমরা, আরো ক্লিয়ার হবে আমাদের, ধীরে ধীরে সকল কিছু ক্লিয়ার হবে। এখন যদি আমরা কোশ্চিনে আরো চলে যেতে পারি, আমি কি আরো প্র্যাকটিস করাবো আপনাদের, আরো প্র্যাকটিস করা, হ্যাঁ তাহলে ভালো হবে আপনাদের। আমরা দেখি আর টাইপের কোশ্চিন সলভ করি। আমাদের বললো হচ্ছে 20 অ্যাঙ্গেল ধরেন দেওয়া থাকলো হচ্ছে 16। একে আমি বললাম এখানে আপনারা এক্সপোটেনশিয়ালে নিয়ে যান, এক্সপোটেনশিয়ালে নিয়ে যান, এবং আমি বললাম র্যাকে নিয়ে যান, র্যাক মানে যেতে নিয়ে যান। এখানে আমরা কিভাবে র্যাক অথবা যেতে নিয়ে যাবেন? এক্সপোটেনশিয়ালে আমরা কি জানি, vm e টু দি পাওয়ার j5, রাইট? এটা আমরা জানি এক্সপোটেনশিয়ালে vm e টু দি পাওয়ার j5, যে e টু দি পাওয়ার j5। এখান থেকে আপনারা মিলানো ট্রাই করেন, 20, তাহলে vm এর জায়গায় 20 বসবে, তাহলে 20 e টু দি পাওয়ার j, তো যেই থাকবে, নোট চেঞ্জ, 5 এর জায়গায় শুধু 60 বসবে। কিন্তু এখান থেকে আপনারা এখানে নিয়ে যেতে পারবেন অ্যাঙ্গেলে, নো প্রবলেম। এখন আমরা আসি যে এই অ্যাঙ্গেল থেকে আমাদের র্যাকটি নিয়ে যায়, র্যাক অ্যাঙ্গেল থেকে আপনারা র্যাকে নিয়ে যাবেন কিভাবে? সেম ভাবে কমপ্লেক্সে নিয়ে আসলেন, এই জায়গায় আপনাদের লাগবে হচ্ছে 20 অ্যাঙ্গেল 16, যে 20 নিলেন, অ্যাঙ্গেল নেবেন কই থেকে, এই যে মাইনাসে যে চিহ্নটা আছে, এই মাইনাসের শিফট ধরবেন, এই মাইনাস নেবেন, নিলেন, অ্যাঙ্গেল চলে আসলো এই যে এই জায়গায়, অ্যাঙ্গেল 60, 60 ইকুয়াল দিলেন, এবং আপনারা কি করবেন, শিফট ধরলেন, আগে 2 3 দিতেন, এবার দিবেন 2 4, কি দিবেন 2, এই যে 4 এ আছে a প্লাস bi, র্যাকে চলে আসবে আই, অ্যান্সার এটা চলে আসলো হচ্ছে আমাদের। আপনারা যদি এবার এসডি দেন, এসডি দেন, তাহলে আমাদের আসবে হচ্ছে 10 প্লাস 70.32i আসলো আমাদের, র্যাকে চলে আসলো আমাদের, কিন্তু র্যাকে চলে আসছে, তাহলে কি হবে 10 প্লাস 70.0i বা জে। আশা করি যে বুঝতে পেরেছেন। আমরা আরো সলভ করি, মানে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গায় যাই, তাহলে দেখবেন আমাদের কাছে আরো ইজি মনে হবে। এগুলো এগুলো আমাদের লাগবে ভবিষ্যৎ। ধরেন আপনাদের এবার দেওয়া থাকলো, র্যাকই দেওয়া থাকলো মাইনাস বা -3 প্লাস, মানে আমরা কি করলাম এখন, কি করলাম এখন, আমরা অ্যাঙ্গেল আপর থেকে র্যাকে গেলাম, র্যাকে গেলাম, আর হচ্ছে পটেনশিয়ালে গেলাম, পটেনশিয়াল এক্সপোটেনশিয়ালে গেলাম। এখন আমরা কি করব, র্যাক থেকে অ্যাঙ্গেলে যাব, আবার এক্সপোটেনশিয়ালে যাব, এক্সপোটেনশিয়াল, আবার কি করব, আবার এক্সপোটেনশিয়াল থেকে র্যাকে যাব, আবার অ্যাঙ্গেলে যাব। এবং আমাদের যে সাইনোসয়েডের মূল ফর্ম, মানে ফেজর ভাই সাইনোসয়েড, ফেজরের সাথে সাইনোসয়েডের vm সাইন ওমেগা টি প্লাস ফাই, এখানে যাব কিভাবে, এখানে কিন্তু আমাদের এখান থেকে আমরা যাইতে পারি, আমরা যদি শুধুমাত্র খালি কি পাই, অ্যাঙ্গেল পাই, অ্যাঙ্গেল যদি vm অ্যাঙ্গেল ফাই পাই, এবং সব পৃথিবী থেকে যদি আমরা অ্যাঙ্গেল কোনোভাবে পেয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা অনায়াসে এখানে যেতে পারি। তো আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা অ্যাঙ্গেল থেকে আমরা সরাসরি সাইনোসয়েডে যেতে পারি, এটা আমাদের মানে সহজ। এই অ্যাঙ্গেল থেকে আমরা ভিএম এর জায়গায় ভিএম বসাবো, আর অ্যাঙ্গেলের জায়গায় শুধু অ্যাঙ্গেল বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো অ্যাঙ্গেল থেকে আমাদের মূল টার্ম হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে, অ্যাঙ্গেল নিয়ে কোনো মাথা ব্যথা নাই, অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারি, বা সাইনোসয়েডের ইকুয়েশন বের করা ইজি ইজি আমাদের কাছে, এবং দেখবো, আমরা সব দেখবো, ধীরে ধীরে দেখি। তো অ্যাঙ্গেল থেকে আমরা রেক্টেঙ্গুলার পটেনশিয়াল ফর্ম বের করলাম মাত্র। আচ্ছা, এবার আমরা র্যাক থেকে অ্যাঙ্গেল বের করব আর এক্সপোনেনশিয়াল বের করবো। কারণ আপনার কাছে আসলো হচ্ছে 70 প্লাস 90i, একে বললো যে আপনারা অ্যাঙ্গেলে নিয়ে যান, বা অ্যাঙ্গেলের না রাখ নাম কি বলেন তো, পোলার, অ্যাঙ্গেল মানে কি পোলার, পোলার আর অ্যাঙ্গেল কিন্তু একই, পোলার অ্যাঙ্গেল নিয়ে গেলাম। আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে vm, বা ডাইরেক্ট নিয়ে যাই আমরা ক্যালকুলেটর থেকে, 17 প্লাস 90i আছে। আমরা কি করবো, কমপ্লেক্স মোডে কি আছে, হ্যাঁ আছে, কি করবো 17 প্লাস আমাদের 90i, 90
আই কিন্তু সবসময় পরে বসবে। যে যদি আগেই থাকে নো প্রবলেম, যে কিন্তু পরে বসাতে হবে। আগের তো আবার যে বসান না, তাহলে কিন্তু ই হবে না। ইকুয়াল টু, এটা আমাদের চলে আসলো হচ্ছে আমাদের র্যাকে, একে নিয়ে যেতে হবে আমাদের পোলারে। তো কি করবেন, শিফট 2 3 ইকুয়াল, আমাদের কি আসলো 91.59 অ্যাঙ্গেল 79.3, 79.3 আর হচ্ছে 91.5। তাহলে অ্যাঙ্গেল কি হলো 91.5 আর 75.3, এরকমই তো আসলো। তাহলে আমরা পোলারে পেয়ে গেলাম। এবার আমরা নিয়ে যাবো এক্সপোনেনশিয়ালে। এক্সপোনেনশিয়াল আমরা কি জানি, ভিএম ই টু দি পাওয়ার জে ফাই। ভিএম কি পাইছি আমরা, এটা কি ভিএম না, এটা কি ভিএম অ্যাঙ্গেল ফাই না। ভিএম কি পাইছি, ভিএম হচ্ছে আমাদের 91.5, ই টু দি পাওয়ার জে তো জেই থাকবে, ফাই কি, ফাই কি এটা না 75.3 পেয়ে গেলাম। দেখলেন কিভাবে নিয়ে আসলাম। এবার আমরা এক্সপোনেনশিয়াল থেকে নিয়ে আসবো যে র্যাক আর অ্যাঙ্গেলে। এক্সপোনেনশিয়াল যদি থেকে যদি আমরা র্যাক আর অ্যাঙ্গেলে নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্সপোনেনশিয়াল একটা মান এখানে আচ্ছা আমি এক্সপোনেনশিয়ালের মানই নিয়ে নিই। ধরেন আপনার এক্সপোনেনশিয়ালে দেওয়া আছে হচ্ছে 17 ই টু দি পাওয়ার জে 30 বলে এখান থেকে আপনি র্যাকে নিয়ে যান আর হচ্ছে অ্যাঙ্গেলে নিয়ে যান। এখান থেকে অ্যাঙ্গেলে যাওয়া সহজ, একদম সহজ। বলেন তো কি, আমরা অ্যাঙ্গেল সমান কি জানি, ভিএম অ্যাঙ্গেল ফাই, এটা তো আমরা জানি ভিএম অ্যাঙ্গেল ফাই। এখানে ভিএমটা কি, এই 17 ভিএম না, এতক্ষণ বলা যেত এটা জানলেন যে ভিএম ই টু দি পাওয়ার জে ফাই। তো এই ভিএমটা 17 না, তো আমি 17 বসালাম। অ্যাঙ্গেল ফাই, ফাইটা কত 30, 30 নিয়ে আসলাম। তো এখন এই 17 থেকে 30 যে পাইলাম অ্যাঙ্গেল, এখন এই অ্যাঙ্গেল থেকে রেখে যেতে পারবো না, আমরা অ্যাঙ্গেল থেকে যেতে পারবো না। ক্যালকুলেটার ইউজ করে ক্যালকুলেটার নিলাম, আমাকে কমপ্লেক্স মোডে আছে, হ্যাঁ কমপ্লেক্স মোডে আছে। দেব 17, 17 শিফট ধরবো, এই যে এই মাইনাস চিহ্ন যে আছে এখানে দিলাম, অ্যাঙ্গেল হয়ে গেল 30, 30 ইকুয়াল দিলাম। আসলো, আমরা কি করবো, শিফট আমাদের নিয়ে আসতে হবে র্যাকে 2, এই যে 4, তাহলে মানে 4 4 ইকুয়াল টানটানা, এরকম আসলে একে পয়েন্টে নিয়ে আসতে কি করতে হবে, এইচডি দিলাম। হে সরি, কি করলাম, এখন কি করবো আমি, এইচডি দি আসবে না, এখন আবার একটু করি, সরি ভুলে গেছে। ঠিক আছে, আমি কি করবো, 17 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল 30, একে আমি নিয়ে যাব, চলে আসছে এমনি সরে আসে, আমি শুধু এইচডি দিয়ে দিই। তাহলে 14.72 প্লাস 8.5 আই, 8.5 আই, তাহলে 14.7 8.5, 14.7 14.7 প্লাস 8.5 আই। এখন দেখেন তো, এই যে একে আমি অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারি না, এই অ্যান্সারকে অ্যাঙ্গেলে নিয়ে যেতে কি করতে হবে, শিফট 2 3 70.13 দেখেছেন। তাহলে আবার যদি এগিয়ে 70.3 যদি আমি আবার ইয়েতে নিয়ে যেতে চাই, রেক্টেঙ্গলে নিয়ে যেতে চাই, তাহলে শিফট 2 4 ইকুয়াল এইচডি 14.72 8.5 আই। দেখেছেন, এইভাবে আপনারা নিয়ে যেতে পারেন। এইভাবে আমাদের এই কাজগুলো করে, আশা করি যে এখান থেকে আর কোনো ধরনের কোশ্চিন না পড়ার মতো আপনাদের মোটামুটি আর আসবে না, এবং আপনাদের পারার কথা এগুলো এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন। এবং এরপরে আমরা কি করব, এরপরে আমরা সার্কিট সলভ করব। এগুলো হচ্ছে আমাদের সাইনোসয়েড টু ফেজরের যে বিষয়গুলা প্র্যাকটিস করলাম, যে আমরা জানি হচ্ছে অ্যাঙ্গেলে, আমরা অ্যাঙ্গেলকে এখানে পিলার ধরবো, এবং আমাদের সাইনোসয়েড আর ফেজরের মধ্যে আমাদের
পিলার হচ্ছে ভিএম কস ওমেগা টি প্লাস ফাই, যেখানে আমরা আগে শিখেছিলাম হচ্ছে সাইনোসয়েডের জন্য, আমাদের পিলার হচ্ছে ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা আমরা জানি, এগুলো এগুলো আমাদের বাদ হবে তাহলে এই জায়গায়। এটা এটা আলাদা বিষয়। কিন্তু যখন দেখবেন সাইনোসয়েডের ফেজরের সম্পর্ক, তখন দেখবেন ভিএম কস ওমেগা টি প্লাস ফাই চলে আসছে। এবং আমাদের মনে রাখতে হবে আমাদের সবসময় টার্গেট কি, আমাদের টার্গেট ওই যে পাপন ভাই, পাপনের টার্গেট কি থাকে, নেক্সট নেক্সট ই থাকে না, নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমাদেরও তো নেক্সট, আমাদের কি থাকে, আমাদের টার্গেট কি থাকে, নেক্সট সেমিস্টার, রাইট? তো আমাদের টার্গেট এখানে থাকবে হচ্ছে, আমাদের আমাদের টার্গেট একটাই, টার্গেট হচ্ছে ভিএম অ্যাঙ্গেল আপু। আমাদের টার্গেট হচ্ছে অ্যাঙ্গেল আপু, যেভাবেই হোক আমার অ্যাঙ্গেল আপুকে বের করতে হবে, আর অ্যাঙ্গেল আপু হচ্ছে ভিএম ফাই। আমাদের টার্গেট কি, বারবার বলেন, আমাদের টার্গেট কি, অ্যাঙ্গেল আপু। তো আমাদের অ্যাঙ্গেল আপুর টার্গেট বের করতে হবে, এই টার্গেট থেকে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। তো আমাদের টার্গেট কি, আবার আমাদের টার্গেট হচ্ছে অ্যাঙ্গেল আপু ভিএম কস ফাই। এই অ্যাঙ্গেল থেকে আমরা ওই র্যাকেও যেতে পারি, র্যাক্ট যেতেও যেতে পারি, পটেনশিয়ালও যেতে পারি। সো আমাদের অ্যাঙ্গেল, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাঙ্গেল বের করা। সো এই অ্যাঙ্গেল আমি কিভাবে আপনারা ক্যালকুলেটারের মাধ্যমে বের করতে পারেন সব দেখিয়ে দিলাম, এবং এরপরে আমরা কাজ করব হচ্ছে সার্কিট নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।